এত সুন্দর করে সাজছি আর তোমার মুড অফ। নেটওয়ার্কের অবস্থা তো খুবই খারাপ। আপনাদের ভাইয়াকে আজকে ধরে বন্ধে নিয়ে আসছি বিকজ আজকে আমি অনেক কম দামে আপনাদেরকে দিব সুন্দরী নতুন বউ কম্বো। সুন্দরী নতুন বউ কম্বো, ঠিক আছে? সো আজকে অনেক কম দামে দিব, বেচারা অনেক চিলাচিলি করতেছে, একদমই লাভ হবে না। আবার তার মধ্যে লাইভে ওরে ধরে বেঁধে নিয়ে আসছি, আমাকে হচ্ছে ঘষে মেজে দিবে। এত কষ্ট করে আমি বউ সাজছি, তাই না? সুন্দরী বউ, সুন্দরী নতুন বউ কম্বো, ঠিক আছে? আজকে সবাই মুখে তালা মারবেন যারা সব সময় আপনাদেরকে বলে ক্রিম সুন্দরী, আপনারা হচ্ছে ক্রিম সুন্দরী, বিকজ ক্রিম ছাড়া আজকে আমি যে ফেসিয়ালটা দেখাবো উইদাউট এনি নাইট ক্রিম, আপনারা হচ্ছে ঘরে বসে অনেক বেশি সুন্দর হতে পারবেন, চকচকে ফর্সা স্কিন করতে পারবেন। এবং তিনটা ফেসিয়ালের কাজ ঘরে বসে তো আপনারা হচ্ছে ইয়া করতে পারবেন, ঠিক আছে? উফ, এগুলো আসলে লাথি মেরে বের করা উচিত, রাগ উঠে। আচ্ছা, আমি কোনো আজে বাজে কমেন্ট দেখার জন্য রাজি না, ঠিক আছে? আমি কিন্তু আজে বাজে কমেন্ট দেখলে সাথে সাথে ব্লক করে দিই, হ্যাঁ? আচ্ছা, সো এই যে এইটা আমাকে একটু লাগাই দাও, লাগাই দাও। কিভাবে লাগাবা? ঠোঁটে লাগাবা? নাও, তুমি লাগাই দাও ঠোঁটে, আমার ঠোঁট টানতেছে। সুন্দরী বউ সাজছি। আপু এত লেট করছো কেন? আপনাদের ভাইয়াকে ধরে বেঁধে রাজি করাতে পারতেছিলাম না, হ্যাঁ, রাজি করাতে পারতেছিলাম না, তো ধরে বেঁধে নিয়ে আসছি এই জন্য। কি করতেছ? সুন্দর করে। আহা, সামনে তুমি ঢং করতেছো, কিন্তু এই লাইভ তুমি আগেও করছো। আয়না আছে না ওই পাশে? কি করছো দেখছো তুমি? কেমন দেখা যাচ্ছে? আসলে নতুন বউ লাগতেছে, কেমন করে, এটা কেমন দেখা যাচ্ছে? দাও, কি করছো তুমি? দেখো, তুমি আরেকটা ফোনে দেখো আমাকে কেমন লাগতেছে। কি করছো? ঠোঁট টানতেছে দেখে বললাম দিয়ে দিতে। হায় আল্লাহ, তুমি না আসলে কি করলা? এটা গামছা দাও। ছি ছি, কেমন দেখা যাইতেছে? মানুষ বলবে আই হেট মাই মাইন্ড। আল্লাহ, আচ্ছা, নো প্রবলেম, আমি তখন ফেসিয়াল করব। আজকে আমার জামাইকে আমি ধরবন্ধে নিয়ে আসছি বিকজ আমি এত কষ্ট করে নতুন বউ সাজছি, ঠিক আছে? সুন্দরী বউ কম্বোতে আপনারা ঘরে বসে অনেক বেশি সুন্দর হতে পারবেন, কোনো নাইট ক্রিম ছাড়া ফর্সা হতে পারবেন, নাইট ক্রিম ছাড়া আপনারা দাগ রিমুভ করতে পারবেন, তিনটা ফেসিয়ালের কাজ করতে পারবেন। যারা আপনাদেরকে বলে যে আপনারা হচ্ছে ক্রিম সুন্দরী, হে পিটনো, হাউ আর ইউ? হ্যাঁ, তো যারা বলেন যে আপু আমাদেরকে বলে ক্রিম সুন্দরী, অনেকে আছে না যে ফর্সা হয়ে গেছেন কিন্তু মানুষ বলে আপনারা ক্রিম সুন্দরী। সো ক্রিম সুন্দরী আর শুনতে হবে না আপনাদেরকে, কারণ ক্রিম ছাড়া আপনারা একদম ঘরে বসে ফেসিয়াল করে, কোনো ক্রিম ছাড়া ফেসিয়াল করে আপনারা অনেক বেশি সুন্দর হতে পারবেন। সো মানুষের মুখে তালা মারতে পারবেন যারা ক্রিম সুন্দরী বলে, ঠিক আছে? আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সুন্দরী বউ কম্বোটা যে শুধুমাত্র নতুন বউদের জন্য তা না, ঠিক আছে? শুধুমাত্র নতুন বউদের জন্য না, প্রতিটা বউই কিন্তু সুন্দর, ঠিক আছে? তো আপনারা এত সুন্দর হয়ে যাবেন, আপনাদের জামাইয়ের কাছে আপনারা একদম নতুন বউয়ের মতোই থাকবেন। যেমন এখন আমি সাজছি দেখে আমাকে নতুন বউ লাগতেছে বিকজ আমার স্কিনটা সুন্দর, তেমন আপনাদেরকেও অনেক বেশি সুন্দর লাগবে। সবসময় নতুন বউ লাগবে, ঠিক আছে? সবসময় নতুন বউ লাগবে, স্কিনে একটা আলাদা গ্লো থাকবে। মেয়েদের যখন নতুন বিয়ে হয় একটা অন্যরকম গ্লো থাকে ফেসে, হ্যাঁ, নতুন বউদের কিন্তু অন্যরকম ফেসে একটা গ্লো থাকে। সো ওই গ্লোটা কিন্তু পরে গিয়ে আর পাওয়া যায় না, হ্যাঁ। সো হচ্ছে আপনাদের ফেসের গ্লোটা সবসময় থাকবে। আজকে আমি যে আপনাদেরকে অফারটা দিব, সুন্দরী বউ ফেসিয়াল আমি এখন করব, ঠিক আছে? আমি ঘোমটা খুলে ফেলি, সুন্দরী বউ আর সাজা লাগবে না এখন আমি হচ্ছে ঘষা মাজা করবো। দাও, কিন্তু তুমি কি করছো দেখছো?
এই যে সুন্দরী বউ ফেসিয়ালে। আচ্ছা কতজন ভিউয়ার দেখতেছে আগে আমাকে একটু বলবেন, কারণ আমি কিছুই দেখতে পারতেছি না। আমার লাইভে মেবি রিপোর্ট মারতেছে, লাইভে মনে হয় রিপোর্ট মারতেছে। হ্যাঁ একটু জুম আউট করি। আমার শাড়ি পরা দেখলে সবাই হাসতে হাসতে মনে উল্টাই যাবে আমার যদি শাড়ি পরা দেখে কেউ। কতজন ভিউয়ার দেখতেছে আমি জানি না। আচ্ছা এই যে সুন্দরী বউ আসুন একটু সুন্দর মতো করে, উল্টা পাল্টা মানে ঘইছো না, তাহলে কিন্তু স্কিন নষ্ট হয়ে যাবে। একটু ভালো মতো করে ঘইছো। হ্যাঁ আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সো আজকের কম্বোতে প্রথমতই ফেসিয়ালে কিন্তু মুখ ধুতে হয় ফার্স্টেই, সেই জন্য আমি মাখন সাবানটা দিচ্ছি। মাখন সাবানটা হচ্ছে দুইটা সাবানের কাজ করে, একদিকে আপনি স্ক্রাব পাচ্ছেন আরেকদিকে আপনি সাবান পাচ্ছেন। দ্যাটস ওয়াই এই ফেসিয়ালটা বেস্ট হবে আপনাদের জন্য, কারণ ফেসিয়ালে কিন্তু স্ক্রাবিং করতে হয়, আপনারা জানেন ফেসিয়ালে আপনাকে অবশ্যই স্ক্রাবিং করতে হবে। তো স্ক্রাব আলাদা করে আপনাকে কিনতে হবে না, এই সাবানটার মধ্যে অলরেডি এই যে দেখেন সাবানটার মধ্যে অলরেডি অর্ধেক স্ক্রাব দেওয়া আছে, সো আলাদা করে কোনো স্ক্রাবের দরকার নাই। এজন্য কিন্তু আমি মানে একদম বুদ্ধি খাটায় কম টাকার মধ্যে ফেসিয়াল করে ফেলছি। 10টা প্রোডাক্ট লাগবে না, অনলি 2টা প্রোডাক্ট দিয়ে আপনারা অনেক বেশি স্কিনকে সুন্দর করতে পারবেন উইদাউট এনি ক্রিম। ঠিক আছে ওকে। সো এখন আমার জামাই আমাকে ধৈরা বাইন্দা নিয়ে আসছি তো। আচ্ছা দাও তোমার আমি প্রোডাক্ট গিফট করবো না আজকে, তোমার আমি যে কোরিয়ান খাজানা লাগাইতে দিব। কোরিয়ান খাজানা আমি লাগাইতে দিই না, কোরিয়ান খাজানা আমি লুকায় রাখছি, কারণ কোরিয়ান খাজানা মেখে আমি এত ইয়াং হয়ে গেছি। আমি চাই যে আমার জামাইয়ের সামনে আমাকে অনেক ইয়াং লাগুক, বিকজ ও আমার থেকে মাত্র 3 বছরের বড়। তো আমি চাই যে না ওরা যাতে আরো বড় লাগে। 3 বছরই। তোমার মা বলছো তোমার 87-তে জন্ম, তুমি আমাকে এতদিন মিথ্যা কথা বলছো। তুমি নাকি বন্যার সময় হামাগুড়ি দিতা, 87-র বন্যার সময় মিথ্যা কথা বলে বিয়ে করছো। 87 বলছে, তোমার মা বলছে 87। আমার শাশুড়ি বলছে, আমি কি জানি, তাই না? আচ্ছা ওকে এখন দাও। তোমার 87-তে জন্ম, তোমার আম্মু বলছে তুমি হামাগুড়ি দিতা। হাই আল্লাহ, আমার শাড়ি পরা দেখলে তো সবাই হাসতে হাসতে উল্টায় যাবে। আগে স্ক্রাবিং জানো না, আগে সাবানের স্ক্রাবিং পার্টটা হচ্ছে আপনাকে ফেসে। আচ্ছা লাইভে রিপোর্ট মারতেছে হিংসুটার দলগুলা, কিভাবে দিবা তুমি জানো না? মনে কি তোমার আমি ভাড়া করে নিয়ে আসছি এরকম লাগতেছে? দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমার শাড়ি পরা দেখলে সবাই হাসতে হাসতে হয়ে যাবে। আমার শাড়ি পরা দেখানো যাবে না, সামনে আনি। ঠিক আছে দাঁড়াও। আল্লাহ তোমার চেহারা দেখাইলা তুমি, এতগুলা মাইয়া মানুষরা তুমি চেহারা দেখাইতেছো। সব আমার কাস্টমার, সমস্যা নেই। কি পানিতে ভিজাও আগে। আপু উত্তরা ওপেনিং কবে? আমি ডেটটা এখন বলবো না, এটা আমি আর 5-6 দিন পরে বলবো। ঠিক আছে। আর এবার কিন্তু উত্তরা শোরুম ওপেনিং এ একদমই রেকর্ড হবে এবং ইতিহাস হবে। ঠিক আছে, আপনারা কমেন্ট করবেন কারা কারা আসবেন, কারণ আমি কিন্তু গিফট রেডি করতেছি। আমার আইডিয়া লাগবে। আমার তো সবসময় 5000 মানুষ হয়, সবসময় ওপেনিং এ 5000 হয়। তো এবার কি 5000 হবে না 10,000 হবে, আমার একটা আইডিয়া লাগবে। কারণ আমি চাই না যে কেউ হচ্ছে গিফট মিস করুক। হ্যাঁ কেউ হচ্ছে গিফট মিস করুক এভাবে দেয়, হাত দিয়ে দেয়। হ্যাঁ স্ক্রাবিং জায়গাটা আপনাকে হচ্ছে আগে ফেসে আসো না, আমি নিজেই ভুলে গেছি। হ্যাঁ আগে স্ক্রাবিংটাই আপনাকে ফেসে হচ্ছে, কপালে দিও না, আমার আইব্রো নষ্ট করো না, শুধু গালে দাও, শুধু গালে দাও। এত ভালো মতো দিতে হবে না, সাজছি এত কষ্ট করে। এখন সবাই স্ক্রিনশট নিবে, আমি দাম বলার সাথে সাথে আপুরা হচ্ছে স্ক্রিনশট নিবে, দাম বলার সাথে সাথে আপুরা স্ক্রিনশট নিবে। এখন আমি যদি এমন হয়ে থাকি এমন হয়ে থাকি এমন হয়ে থাকি পচা হয়ে থাকি তাহলে তো ভালো লাগবে না, তাই না? তবে চোখে দিও না কিন্তু, তাহলে কিন্তু আমি শেষ, লাইভই করতে পারবো না। তুমি কি কালা? আচ্ছা আপনারা যে বলেন আমি ফিল্টার দিয়ে আসছি, আগে কিন্তু আমি আমার জামাইয়ের মতো ছিলাম। হ্যাঁ আমার হাজবেন্ড যে কালার, তোমার থেকেও কালা ছিলাম মনে হয় আমি। হ্যাঁ আমার হাজবেন্ড থেকেও আমি কালা ছিলাম, আমার হাজবেন্ড থেকেও। বলছি চোখে দিও না, চোখে দিলে আমি লাইভ করতে পারবো না। চোখেই দিচ্ছ তুমি, কিন্তু তুমি ইচ্ছা করে দিচ্ছ যাতে আমি এত কম টাকা আজকে ফেসিয়ালটা না দিতে পারি না। চোখ বন্ধ রাখবো, আচ্ছা ওকে। তো কমেন্ট করবো কেমনে? এই যে চোখে গেছে, চোখে এই দেখছেন, ইচ্ছা করে এমন করতেছে যাতে আমি অফারটা না দিতে পারি। সাবান দিয়ে মুখ ধুচ্ছি, সাবান দিয়ে। আপু লাইভে কিন্তু অনেক রিপোর্ট মারতেছে, আমি কমেন্ট দেখতে। কপালে দিও না, আল্লাহ এত ভালো লাগবে না আমার, এত ভালোবাসা লাগবে না। আপু কালা লোশন আর লিপ পিঙ্ক করার যে অফারটা দিছো, অফারটা পাবো? হ্যাঁ অফারটা পাবেন আপু। এই যে তুমি খারাপ মানে কেমন দেখা যাইতেছে এটা আগে তাড়াতাড়ি করো। গামছা ভিজাই, গামছা ভিজাই করো। এই যে
আপু তোমার বাসা আমার বাসাতে কি করবেন? আমার শোরুম আছে আপু, আমার অলরেডি 6টা শোরুম, 7 নম্বর শোরুম ওপেনিং হবে। 7 নম্বর শোরুম ওপেনিং হবে হচ্ছে উত্তরাতে খুব শীঘ্রই, ঠিক আছে? দেখেন আমি সাবান দিয়ে মুখ ধুয়ে দেখাচ্ছি, হ্যাঁ আমার মুখে কিন্তু যা ছিল সব উঠাই ফেলতেছে। আমার ফেসে ক্রিম দেওয়া ছিল, কারণ রেগুলার আমি গোসল করে হচ্ছে ক্রিম লাগাই, রেগুলার গোসল করে আমি আমাদের বম কোরিয়া ক্রিমটা লাগাই, আপনারা সবাই জানেন। এটা আমি আবার আবার লাগাবো একটু পরে, মুখ ধোয়ার পরে, ঠিক আছে? তো আমি এটা লাগাইছি দেখে মুখটা অনেক সাদা লাগতেছে, তার মানে এই না যে আমি হচ্ছে কালো। এই যে মুখ ধুয়ে ধুয়ে দেখাচ্ছি, দেখেন আমার আমার একদম ফেসিয়ালের পরে দেখবেন, ফেসিয়ালের পরে দেখবেন যে আমাকে কি পরিমাণে, এই যে দেখেন আমরা ক্লোজলি দেখাচ্ছি, হ্যাঁ ক্লোজলি দেখাচ্ছি, ফেসিয়ালের পরে দেখবেন যে আমাকে কি পরিমাণে সাদা লাগতেছে। হ্যাঁ তুমি কি অন্ধর মতো করতেছ? তোমার মানে বইয়ের ফেস কাটিং তুমি জানো না, কোন দিকে কি, নাক কোন দিকে, ঠোঁট কোন দিকে। 14 বছর সংসার করতেছে, এই যে জানুয়ারি মাসে আমার 14 বছর হবে, ঠিক আছে? জানুয়ারি মাসে 14 বছর হবে আমাদের ম্যারেজ ডে, জানুয়ারির 1 তারিখে। এবার একটা প্ল্যানিং আছে আমার মাথায়, গেলে অদ্ভুত অদ্ভুত চিন্তা, আমার আপুজানদেরকে নিয়ে আমি কি করতে পারি, ঠিক আছে? আপনাদেরকে নিয়ে আমি কি কি ধামাকা করতে পারি। সো প্ল্যানিংটা এখন বলবো না, না শেষ হয় নাই। এটা কোনো কথা? এটা কোনো ফেসিয়াল হইলো নাকি? সুন্দরী বউ, এত কষ্ট করে সুন্দরী বউ সাজছি, হয় নাই তো। এখন দই জেল লাগাবো, দই জেল এখন লাগাবো, দই জেল। আপু কিউট ভাইয়াকে ধমক দিও না, কিউট ভাইয়া আমারে জ্বালাইতে শেষ করে ফেলে আপু। কোন দিকে কিউট পাইছেন আপনি? চেহারা দেখে জাজ করবেন না আপু, বুঝছেন? চেহারা দেখে তো আমিও ক্রাশ খাইছিলাম, কিন্তু উফ জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে আপু। আপু খুলনায় শোরুম দিবা? আপু ইনশাল্লাহ দিব। এখন আমি দিচ্ছি দই জেল, দই জেলটা একটু বেশি করে দাও, তাহলে মুখটা একটু বেশি গ্লো করবে। আপু উত্তরা কবে ওপেনিং? আমি ডেটটা বলবো সামনের মাসে। এবার কিন্তু ইতিহাস হয়ে থাকবে আপু। আপনারা কারা কারা আসবেন কমেন্ট করবেন, কারা কারা আসবেন কমেন্ট করবেন, তা না হলে কিন্তু আমি গিফট গুছাতে পারবো না। এবার আমি চাই সবাই গিফট পাবেন, তো আপনারা আইডিয়া দিবেন। 5000, সবসময় 5000 মানুষ আসেন, তো এবার কি 10,000 হবেন কিনা আমি আসলে মানে কনফিউজড। হতেও পারে 10,000 এবার, ঠিক আছে? কারণ এবারের গিফটগুলো অনেক দামি দামি থাকবে। হ্যাঁ, সো এখন আমি দিচ্ছি দই জেল, কোরিয়ান দই জেল। আপনারা একটা কাজ করবেন, আজকে যে আমি সুন্দরী বউ ফেসিয়ালটা দিচ্ছি, এই সুন্দরী বউ ফেসিয়ালটা আপনারা নিবেন আমার ওপেনিং এর আগে, আপনারা আমার থেকেও সুন্দর হয়ে যাবেন। রিয়েলি আপনার স্কিন আমার থেকে দেখতে সুন্দর লাগবে। আপনারা আমার সাথে ছবি তুলবেন, দেখবেন আমার থেকেও বেশি সুন্দর লাগতেছে। যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন, হ্যাঁ যারা আমাদের এইভাবে দই জেল লাগায় না, মাসাজ করে লাগায়, মাসাজ না করলে স্কিনের ভিতরে যে গ্লো ঢুকবে না, স্কিনের ভিতরে গ্লো ঢুকানোর জন্য মাসাজ করতে হবে। মাসাজ করো, একদম আরাম করে দাও, যাতে মনে হয় যে আমি পার্লারে আসছি। ওই যে কোরিয়ান ছেলের কাছে যেমন চুল কাটছি, যাতে ওই রকম ফিল হয়। নাপিত কোরিয়ান পোলাগো কাছে চুল কাটতে জানো, ফরেনাররা পর্যন্ত কোরিয়াতে গিয়ে চুল কাটে। আমি যেখানে গেছিলাম, আমি যেখানে চুল কাটছি না, কোরিয়ান ছেলের কাছে ওটা অনেক ফেমাস। ওখানে ফরেনাররা যায় চুল কাটার জন্য, কারণ ওখানকার ছেলেগুলো অনেক সুন্দর, ওদের কাছে চুল কাটতে যায়। থাক, মাইন্ড করো না, তুমি তো নিয়ে গেছো আমাকে। আপু টমেটো জেলের উপকারিতা কি? আপু টমেটো জেলের আপু টমেটো জেল স্টকে নাই আপু। মাসাজ করো না, মাসাজ সুন্দর করে, গোল 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 গোলমাল। নিজের বউ কি তো করতেছো? ভাড়া করার লোক নাকি তুমি? চোখে দিও না, আল্লাহ চোখে দিলে আমি আর লাইভই করতে পারবো না, লাইভ করতে দিবা না আসলে। আপু আমি আসবো, হ্যাঁ কারা কারা আসবেন কমেন্ট করেন, আমার আইডিয়া লাগবে। পরে কিন্তু বলবেন না আপু গিফট পাই নাই, চুরি করে আসলে কিন্তু হবে না। এবার বলতে হবে আপুরা এবার বলতে হবে, কারণ এবার কিন্তু আমার গিফট গুলো অনেক দামি দামি। সো আপনাদের জন্য আমি গিফট গুছাচ্ছি। সো মনে করেন আপনারা 10,000 মানুষ আসবেন, কিন্তু আমি গিফট নিছি 5,000, তাহলে বাকি 5,000 তো পাবেন না, রাইট? সো এই জন্য আমাকে আইডিয়া লাগবে যে এবার উত্তরায় আপনারা কয়জন আসবেন ওপেনিং এ। প্রতিবারই ওপেনিং এ 5,000 হয়, তো এবার কত হবে আমার কোনো আইডিয়া নাই। সত্যি আমার আমি আইডিয়া পাচ্ছি না, কারণ আমার নতুন নতুন অনেক কাস্টমার জয়েন হয়েছে। হ্যাঁ, তো আমার কোনো আইডিয়া আমি পাচ্ছি না। তুমি আমাকে চোখে দিও না। আচ্ছা তুমি যাও, আর লাগবে না, হয়েছে। আপু কত ভালো হাসবেন্ড, আপু ভালো হাসবেন্ড ধৈরা বেন্দা নিয়ে আসছি, আপনি জানেন? পা টিপে ধরে বেঁধে মিষ্টি মিষ্টি কথা বলে সুন্দরী বউ সেজে তারপরে নিয়ে আসছি। আপনার কাছে কি মনে হয় প্রতিদিন আমাকে এরকম ফেসিয়াল করে দেয়? এই বছরে একবারও দেয় না, বছরে একবারও না আপু। এই যে আমি ধরে বেঁধে নিয়ে আসছি তাই দিছে। তবে হ্যাঁ আমার মাথায় অনেক তেল লাগাই দিত আগে, ঠিক আছে? তেল অনেক লাগাই দিত আমাকে আগে মাথায়, এটা সত্যি কথা। বাট মানে ফেসিয়াল এগুলা করে দেয় না। আমি আজকে ধরে বেঁধে নিয়ে আসছি ওকে, ঠিক আছে? আচ্ছা সুন্দরী দেখেন আমার স্কিন কিন্তু একদম ন্যাচারাল। এই যে দেখেন একদম সাবান দিয়ে ধুয়ে দেখাইছে, কোনো ডিফারেন্স পাচ্ছেন? কপাল যেমন গালও তেমন, কপালে কিন্তু ক্রিম দেওয়া, কিন্তু আপনারা মানে মনে করেন কি যে আমি মেকআপ দিয়ে আসছি। সো কপালে তো আমার ক্রিম দেওয়া, কপাল যেমন সাদা গালও এমন সাদা, একদম সেম টু সেম। তার মানে কি জানেন, আমি ভিতর থেকে ফর্সা, কোনো কিছু মাখামাখি ছাড়াই ফর্সা, মানে মুখে ক্রিম না থাকলেও আমি ফর্সা। যাও
হ্যাঁ আমি মুখ মুখ ধুবো তো, আবার এই যে জেল দিয়ে মুখ ধুবো না কেন? তুমি কালা তাই ভালো হবে, তোমাকে দেখলে মানুষ বুঝবে যে আমি যে ফিল্টার দিই না। এই যে ডিফারেন্স দেখেন, ডিফারেন্স। অবশ্য ও একটু ফর্সা হয়েছে, আগের থেকে একটু ফর্সা হয়েছে। ও সাপ্লিমেন্ট খাইছে, ডিন্ডা খায় প্রতিদিন, ডিন্ডা খায় চুরি করে করে, নতুনটা খাচ্ছে আবার। আপনাদের সাথে দেখা হবে না, ওরা যদি আবার কালা লাগে, এই জন্য ও রূপচর্চা। এই যে দেখেন 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 দেখেন, আল্লাহ পালাই লাগেন তুমি। এই যে এখনই আমি বলছি এর সাথে সাথে ডিমটা নিয়ে খাচ্ছে। আরে চুরি করে খাচ্ছ কেন? দাঁড়াও তোমার আজকে দেখাবোই, দেখাবো। দাঁড়াও দেখাই। আল্লাহ আমার রুম দেখা যাচ্ছে না, আমার রুমের অবস্থা খারাপ। ছি, তুমি বলার সাথে সাথেই খাচ্ছ ডিমটা। আপু হিমোগ্লোবিন আয়রন কমে। আচ্ছা আগে আমি আমার ফেসিয়ালটা কমপ্লিট করি আপু। চোখের মধ্যে দিয়ে দিছে তো, চোখের মধ্যে দিলে না ইয়ে করা যায় না, লাইভ করা যাবে না। ওয়েট টিস্যু দাও। তুমি চোখের ভিতরে দিছো, কেমনে লাইভ করবো এখন? আল্লাহ আমি কি চিকন হয়েছি রে। চিকন হওয়ার কারণে আরো বেশি নতুন বউ লাগতেছে। আচ্ছা কতজন ভিউয়ার দেখতেছেন আই ডোন্ট নো। এখন আমি আপনাদেরকে দিব সুন্দরী। এই যে আগে আমি ম্যাসাজ করি, ও ম্যাসাজ করতে পারে নাই সুন্দর মতো করে। এই যে দেখেন এখন আমার ফেসে আমি যে জেলটা দিচ্ছি এটার নাম হচ্ছে কোরিয়ান দই জেল, ঠিক আছে? কোরিয়ান দই জেল 100% কোরিয়ান, কোনো মিক্সড কোনো প্রোডাক্ট না যেটার মধ্যে ফিলিপাইন বা হচ্ছে ইন্ডিয়ান কিছু আছে, চাইনিজ কিছু আছে না। 100% কোরিয়ান দই জেল। কোরিয়ান দই জেল ইউজ করলে আমার মতো আপনার স্কিনটা ভিতর থেকে চকচকে ফর্সা থাকবে। আপনারা যদি খেয়াল করে দেখেন, মুখ ধুলেও আমার মুখ চকচকে থাকে, মুখ না ধুলেও আমার মুখ চকচকে থাকে, মানে সবসময়, যেটাকে বলে পার্মানেন্ট, কোনো মাখামাখি ছাড়া। কোনো গেটটা লাগাও, গেটটা লাগাও কোনো মাখামাখি ছাড়া, ঠিক আছে? কোনো মাখামাখি ছাড়া গেটটা লাগাই দাও, বাচ্চা চলে আসবে তো। গেটটা লাগাই দাও। কি আবার কিছু মাখবা তুমি এখন? প্লিজ তুমি আমার আর কোনো কিছু চুরি করে মাইখো না, এখন আমার কোরিয়ান খাজনা কম আছে। চুরি করে কিছু মাইখো না প্লিজ, আমার দেখাই মাইখো। যাও 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 যাও, আর কিছু লাগবে না, যাও। আচ্ছা দেখি কতজন ভিউয়ার দেখতেছে, কিছুই দেখতে পাই না, 1.3 কে। আচ্ছা সো এখন দিব সুন্দরী বউ ফেসিয়াল অফার। হ্যাঁ সুন্দরী বউ ফেসিয়াল অফার। এটা কেন দিচ্ছি আমি বলে দিচ্ছি। যারা কিনা বলেন যে আপু আমার স্কিনটা সবসময় গ্লো করবে, বয়স হয়েগুলো গ্লো করবে, তাদের জন্য হচ্ছে এই ফেসিয়ালটা। সবসময় আপনাকে দেখতে নতুন বউদের মতোই লাগবে। কারণ আমার কিন্তু বিয়ে হয়েছে 14 বছর, ঠিক আছে? আমার আসল বিয়ে যেটা হয়েছে, মানে আমার হাজব্যান্ডের সাথে আমার 3 বার বিয়ে হয়েছে। সো আপু ফেস রোলার কখন কিভাবে ইউজ করব? ফেস রোলারটা হচ্ছে যে কোনো সময় আপনি সোনামণি আপু ইউজ করতে পারবেন। ফেস রোলার যে কোনো সময় ইউজ করতে পারবেন, ঠিক আছে? আপু সেনসিটিভ স্কিনের জন্য সিরাম বলো। সেনসিটিভ স্কিনের জন্য জেল লাগাবেন, দই জেল লাগাবেন, সিরাম স্যুট করবে না, দই জেল লাগাবেন। আপু আমার স্কিন বয়সের তুলনায় অনেক বুড়ি লাগে, তাহলে তো আমাকে ফলো করতে হবে। আমি কোরিয়ান খাজানা ইউজ করি, আমার জামাইও কোরিয়ান খাজানা ইউজ করে, ঠিক আছে? কোরিয়ান খাজানা ইউজ করবেন, অনলি কোরিয়ান খাজানা ইউজ করবেন। এটা মেখে যদি কেউ আমাকে মানে বলতে পারেন, আপনারা মাখলে বুঝবেন যে কেন মানুষ আমাকে বলে আমি সার্জারি করার মতো সুন্দর, ঠিক আছে? কারণ এটা কাজই করে সার্জারির মতো। এটা কোরিয়াতে ল্যাব টেস্ট করা আছে, এটা 3টা ইনজেকশনের কাজ করে, যেটার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে। সেটা আপনি ঘরে বসে করতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে প্রমাণ সহ দেখাই দিছি। সো এখানে কোনো চাপা না, কেন এটা মাখলে সার্জারির মতো লাগে আমি কিন্তু প্রমাণ সহ আপনাদেরকে বলে দিছি। 3টা ইনজেকশনের কাজ করে। আমি সার্টিফিকেটগুলো পোস্ট করে দিব, মানে এটার ল্যাব টেস্টগুলো, ঠিক আছে? যে কি কি আছে এটার মধ্যে। আপু এই জেলটা কি প্রেগনেন্ট অবস্থায় দেওয়া যাবে? চোখ বন্ধ করে লাগাতে পারবেন, চোখ বন্ধ করে। আপু আপনি তো খুবই ভালো, মানে আপনার হচ্ছে দেখবেন বাচ্চা হয়ে গেছে, তাও আপনার স্কিনের হচ্ছে গ্লো যায় নাই, ঠিক আছে? স্কিনের গ্লো যাবে না। ওকে কি হইছে? কি হইল? কি হইছে? আমার লাইভ কি হইছে? আল্লাহ লাইভে রিপোর্ট মারতেছে, এটা কোনো কথা? নিজে নিজে লাইভ সাদা হয়ে গেল, এটা কোনো কথা? আপু আপু অনেক চিন্তায় আসি, ফিউচার যদি বেবি না হয়, ডিন্ডাও খাইতেছি। আপনার বাচ্চা না হইলে আমার কি হবে বলেন? আপনার বাচ্চা না হলে আমার কি লাভ, ঠিক আছে? আপনার বাচ্চা না মানে না হোক, আমি এমন প্রোডাক্ট আপনাকে কেন দিব? আমি আপনাকে এমন প্রোডাক্ট কেন দিব যেটাতে আপনার বাচ্চা? আমি কি অন্যান্য সেলদের মতো ক্যাপসুল সেল করি?
অন্যান্য সেলাররা যেহেতু ক্যাপসুল সেল করে, ক্যাপসুল ওষুধ খেতে তো মানুষ এমনি ভয় পায়। আপনি একটা অজানা পেজ থেকে আপনি ওষুধ খাচ্ছেন, ফর্সা হওয়ার ওষুধ খাচ্ছেন, ক্যাপসুল খাচ্ছেন। আমি কি ক্যাপসুল সেল করি? আমি তো আপনাদেরকে পাউডার সেল করি, পাউডার। এবং এই পাউডারগুলো বাংলাদেশে টেস্ট করা, বারবার বলতেছি বাংলাদেশে আমাদের প্রোডাক্ট টেস্ট করা যে কোনো ক্ষতিকারক কিছু আছে কিনা, ঠিক আছে? সো তাহলে তো আমিও আপু রেগুলার অন্য প্রোডাক্ট নিয়ে আসতাম। অন্যরা যেমন প্রতিদিন দেখবেন এই ক্যাপসুল সেই ক্যাপসুল, আমার ফোন মনে পাগল হয়ে গেছে, ফোন সত্যি পাগল হয়ে গেছে আজকে আমার দেখে, মনে আমার ফোন পাগল হয়ে গেছে। এমন করতেছে কেন ফোন? এই আমার ভয় লাগতেছে, ফোন নিজে নিজে জুম হচ্ছে, নিজে নিজে সাদা হয়ে যাচ্ছে, কি প্রবলেম? ভিউয়ার বেশি হইলে এরকম করে। আচ্ছা ওয়েট, আজকে আমি এই ফেসিয়ালটা দিব, সুন্দরী বউ ফেসিয়াল, মাত্র 1999 টাকায়। 1999 টাকায় দিব সুন্দরী বউ ফেসিয়াল, 1999 টাকায় দিব। আপনারা অনেক জিতবেন আজকে। বললাম না আমার হাজবেন্ডের মন খারাপ ছিল, মানে আমি এত কম টাকায় এই ফেসিয়ালটা কেন দিচ্ছি, ঠিক আছে? ওর একদমই মন খারাপ ছিল। কতজন ভিউয়ার দেখতেছে দেখি? 1.4K। ওকে ওকে। সো আমি কমেন্ট আসলে ফোনে দেখতে পারতেছি না, আমার লাইভে রিপোর্ট মারতেছে। আপু মুখে রক দেখা যায়, দই জেল লাগাবেন। মুখে রক দেখা গেলে আজকের ফেসিয়ালটা করবেন। মুখে রক দেখা গেলে আজকের ফেসিয়ালটা কোনোভাবেই মিস করবেন না। মুখে রক দেখা গেলে আজকের ফেসিয়ালটা কোনোভাবেই মিস করবেন না, ঠিক আছে? আচ্ছা, সো আজকের ফেসিয়ালের নাম হচ্ছে সুন্দরী বউ ফেসিয়াল। সাথে পাবেন সাবান, যে সাবানটা আমার হাজবেন্ড লাইভের শুরুতে আমার মুখে ইউজ করছে, ঠিক আছে? ও ঠিক মতো ইউজ করতে পারে নাই। ফেসিয়ালটা কিভাবে করবেন আমি আবারও বলে দিচ্ছি। আপনি স্ক্রাব ইউজ করবেন ফার্স্টে। ফেসিয়ালে কিন্তু একটা স্ক্রাব লাগে আলাদা করে, আপনাকে কোনো 1000 টাকার ফেসিয়ালের জন্য কোনো স্ক্রাব কিনতে হবে না। আমার কাছে কিন্তু স্ক্রাব আছে যেটার নাম হচ্ছে লাল আঙ্গুর স্ক্রাব। লাল আঙ্গুর স্ক্রাবটা আলাদা করে কিনতে গেলে আপনার 1000 টাকা লাগবে। সো 1000 টাকা আপনার বাঁচাই দিচ্ছি, ঠিক আছে? আমাকে একটু থ্যাঙ্কু দেন, ঠিক আছে? সো 1000 টাকা বাঁচাই দিচ্ছি আপনাদেরকে। এখানে আপনি স্ক্রাব পেয়ে যাচ্ছেন, কারণ ফেসিয়ালের ফার্স্ট স্টেপই হচ্ছে আপনাকে স্ক্রাবিং করতে হবে। তো আপনি স্ক্রাব করে ফেলতেছেন এটা দিয়ে। তারপরে আপনি এই পাশে যে সাবানটা দেখতেছেন, এই সাবানটা হচ্ছে মাখনের তৈরি, ঠিক আছে? এজন্য এটার নাম হচ্ছে মাখন সাবান। সো মাখন, এই মাখনের জায়গাটা আপনি আপনার স্কিনে লাগাবেন মুখ ধোয়ার জন্য। মুখ ধুয়ে ফেলবেন। মুখ ধুয়ে ফেলার পর তারপরে আপনি হচ্ছে এই যে দই জেলটা লাগাবেন। আমি যে মুখে দই জেল লাগাইছি দেখেন, আমি আবার ইউজ করি। দই জেল আমার বেশি বেশি ইউজ করতে মন চায়, এত কম ইউজ করলে আমার ভালো লাগে না। হ্যাঁ, এত কম ইউজ করলে আমার একটু ভালো লাগে না। আর এই ফেসিয়ালটা কিন্তু আপনি শরীরেও করতে পারবেন। আপনি যদি এই ফেসিয়ালটা অ্যাট দ্য সেম টাইম ফেস বডি একসাথে করেন, হ্যাঁ, আপনারা সবাই দৌড় দিচ্ছেন আমি বুঝছি, দাম শুনেই বুঝতে পারছেন, দাম শুনেই বুঝতে পারছেন। আপনারা এখনই আমাকে রেখে চলে যাচ্ছেন, আমি বুঝতে পারছি। আমাকে একটু বলতে দেন আপুরা, আমাকে একটু বলতে দেন, তারপরে অর্ডার করেন। পাবেন, সবাই পাবেন না। আসলে সাবান কম আছে, সাবানটা কম আছে, আমি মিথ্যা কথা বলতে পারবো না। সাবানটা মাত্র 300 পিসেস আছে, ঠিক আছে? সাবানটা মাত্র 300 পিসেস আছে। তো এই জন্য আসলে আপনারা আগে থেকে দৌড় দিচ্ছেন, কিন্তু আগে একটু আমাকে বলতে দেন, ঠিক আছে? আচ্ছা, সো আপনি এই দই জেলটা লাগাবেন। এই দই জেলটা নাইট ক্রিমের মতো কাজ করবে, দেখেন একদম ক্রিমের মতো। কোরিয়ান দই জেল একদম ক্রিমের মতো। আলাদা করে আপনাকে কোনো ক্রিম ইউজ করতে হবে না। যারা এই ফেসিয়ালটা করবেন, আপনারা যারা আপনাদেরকে বলবে যে ক্রিম সুন্দরী, হ্যাঁ ক্রিম সুন্দরী আপু, বিবি ক্রিমের, জাপানিজ বিবি ক্রিমের এত রিভিউ আসছে, শেষ হয়ে গেছে জানেন, আমার কান্না আসতেছে। আমার কিন্তু জাপানিজ বিবি ক্রিম আমি 10,000 পিস আনছিলাম, আমার 10,000 পিস শেষ, ঠিক আছে? কেমনে আমি নিজেও জানি না। আমার মানে আজকে কিন্তু আমার মনটা অনেকই খারাপ, অনেক প্রোডাক্ট শেষ হয়ে গেছে, ঠিক আছে? আপু আসসালামু, আপু কেমন আছো? আপু ভালো আছি, হ্যাঁ। তো আমি বলে দিই, দই জেলও কিন্তু কম আছে আমার কাছে। আমি এই জন্য এই অফারটা একদিনের জন্য দিব। এই অফারটা আমি একদিনের জন্য লাগাবো, মানে একদিনের জন্য দিব। বারবার বলতেছি একদিনের জন্য দিব, কারণ ওপেনিং এর জন্য আমার প্রোডাক্ট রাখতে হবে, পরে কিন্তু আপনারা মিস করবেন। আর এই দামে আপনি ওপেনিংও পাবেন না। আমি যে দামে আজকে দিচ্ছি, শুনেন কত টাকা দিচ্ছি আমি আপনাদেরকে। দই জেলের প্রাইস, এটা কোরিয়ান দই জেল, কারণ এটা ক্রিমের মতো কাজ করে। সব সুদিং জেল কিন্তু ক্রিমের মতো কাজ করে না, সব সুদিং জেল কিন্তু ক্রিমের মতো কাজ করে না, বাট এই সুদিং জেলটা ক্রিমের মতো কাজ করবে। দেখেন ক্রিমের মতো কাজ করবে। এই সুদিং জেলে কি কি কাজ হয়, যেহেতু এটা কোরিয়া থেকে আমরা স্পেশালি বানাই নিয়ে আসছি, কোরিয়াতে কোম্পানি আমাদের জন্য বানায়, সেটাও আমি বারবার বলে দিচ্ছি। কোরিয়ান দই জেলে আপনি অনেক বেশি চকচকে ফর্সা স্কিন পাবেন, স্কিনের ভিতর থেকে গ্লো বের হবে। যেমন আমি আমার মুখটা ধুয়ে ফেলছি, তাও মুখ চকচকে করতেছে। অনেকে দেখবেন মুখে এটা ওইটা মাইখা তারপরে মুখ চকচকে দেখায়, কিন্তু আমার কিন্তু না মাখলেও চকচকে করে। মানে আপনি দেখবেন লাইভের শুরু থেকে আমি কিছু মাখছিলাম, তখন আমার মুখ চকচক করতেছিল, বিকজ আমার ফেসটা এখন ভিতর থেকে গ্লো। সো স্কিনের ভিতর থেকে একদম মানে ঝলক বের হবে। যদি এরকম চান সুন্দরী বউদের মতো, নতুন বউদের মুখে আলাদা একটা গ্লো থাকে, তো এরকম যদি চান আপনার স্কিনের ভিতর থেকে গ্লোটা সারা জীবনই বের হবে। যদি আপনি দই জেল সপ্তাহে 3 দিনও মাখতে পারেন, যদি রেগুলারও না মাখতে পারেন, সপ্তাহে 3 দিন মাখলেও আপনার কাজ করবে, ঠিক আছে? অথবা আপনি রেগুলার নাইট ক্রিমের মতো মাখতে পারেন।
আপনার টাকা সেভ হবে, কারণ এটা অনেক বড়, এটা অনেক বড়, 300 ml, বুঝেন। একটা নাইট ক্রিম কতটুকু হয়? একটা নাইট ক্রিম 50 গ্রামের হয়, হ্যাঁ, এটা 300 গ্রামের একটা প্রোডাক্ট। সো আপনি নাইট ক্রিমের মানে 3-4 গুণ বেশি পাচ্ছেন। আপনি যদি রেগুলার নাইট ক্রিমের মতো করে ইউজ করেন, আমার মনে হয় 3 মাসেও আপনার শেষ হবে না, ঠিক আছে। এটা আপনি গলায় লাগাতে পারবেন, হাতে লাগাতে পারবেন। দই জেল মাখতে মাখতে আমার গলার সাথে মুখ মিলে না এখন। আমি যে এত ফর্সা, তারপর আমার গলার সাথে মুখ মিলে না। আমি রেগুলার দই জেল মাখতাম লাইভে, আগে রেগুলার আমি হচ্ছে লাইভে মাখতাম। দ্যাটস ওয়াই দেখেন আমার কিন্তু মুখ থেকে, আপু মুখ থেকে গলা ফর্সা, তোমার মুখ থেকে আমার মুখ থেকে গলা ফর্সা কোন দিকে আপু? এই দেখেন আমার মুখ থেকে গলা কখনোই ফর্সা না, আমার গলা কালো হয়ে গেছে। আমার গলা কিন্তু একদম সাদা ছিল, জানেন, একদম সাদা ছিল। আমার এই মুখে এটা মাখতে মাখতে মুখ বেশি সাদা হয়ে গেছে। সো আপনাদেরকে বলে দিচ্ছি, এটা কিন্তু গলায় লাগাতে হবে, অবশ্যই গলায় লাগাতে হবে, তা না হলে কিন্তু মুখের সাথে গলা মিলবে না। আরেকটা কথা, দই জেলে কালো দাগ উঠে যায়, পোড়া দাগ, রোদে পোড়া দাগ। আপনারা যদি টক দই ঘরে মাখেন, এমনি দেখবেন সুন্দর হয়ে গেছেন, কিন্তু সেটা অনেক টাইম লাগবে, যেহেতু এটা হার্বাল। বাট এটা যেহেতু আপনার কোরিয়াতে স্পেশালি একটা ফ্যাক্টরিতে বানাচ্ছে, একটা ফর্মুলাতে বানাচ্ছে, বুঝতেই পারতেছেন, কোরিয়ানদের মতো সুন্দর হওয়ার জন্য এটা বানানো হয়েছে, ঠিক আছে। সো কোরিয়ান দই জেল, কোরিয়ান দই জেলে আপনার হচ্ছে এই যে লেখাই আছে স্পট আউট হবে। আমি নিজের চোখে দেখছি কোরিয়ান দই জেল মেখে, আমি কিন্তু কাস্টমারের সাথে দেখা করি। এখন বলবেন কেমনে দেখছেন? আমি প্রায় দেখা করি, আপনারা দেখবেন অনেক ভিডিও আছে, আমি দোকানে গেছি, দোকানে ভিড়ের মধ্যে আমি কথা বলতেছি কাস্টমারদের সাথে, হ্যাঁ। তো কাস্টমাররা আমাদেরকে বলছে যে দই জেল দিয়ে মুখের ছোপ ছোপ দাগ চলে গেছে, মেস্তা চলে গেছে, ব্রনের দাগ চলে গেছে, চোখের নিচের কালো দাগ চলে গেছে, ঠোঁটের কালো দাগ চলে গেছে, ঘাড়ের কালো দাগ চলে গেছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, যে রোদে পোড়া দাগ, যে আপু আমি ঘুরতে গেছিলাম কালো হয়ে গেছি, বা আমি রান্না করতে করতে কালো হয়ে গেছি। কালচে প্রলেপ, স্কিনের কালচে প্রলেপটাকে একদম রিভার্স করে ফেলে, একদম রিভার্স করে ফেলে, একদম তুইলা নিয়ে যায়, একদম তুইলা নিয়ে যায়। আজকে পারতাছি না, আমার হাত ভিজা, আমি এইভাবে বলি না, তুইলা নিয়ে যায়, তুইলা নিয়ে যায়, পারতাছি না, হাত পিছলা, একদম তুইলা নিয়ে যাবে, ঠিক আছে আপু। সো এটা হচ্ছে দই জেল। দই জেলের সাথে আপনারা পাচ্ছেন সাবান। এই সাবানটার প্রাইস 800 টাকা, এই সাবানটার প্রাইস 800 টাকা। আর দই জেল কোরিয়ান, 100% কোরিয়ান। আমি তো বললাম, আপনারা যদি মানে এমনও মানে কি বলবো, এটা বলা ঠিক হবে না, অন্যরা হিংসা করবে। আচ্ছা, সো বলে দিই, দই জেল আমাদের কোরিয়ান দই জেল, কোরিয়ান দই জেলের সাথে আপনি সাবান পাচ্ছেন, কোরিয়ান দই জেলের সাথে আপনারা সাবান পাচ্ছেন। সো সাবানটা কিন্তু স্ক্রাবের কাজও করবে। মাখন সাবানের প্রাইস 800 টাকা, দই জেলের প্রাইস 1800 টাকা। কত টাকা হয় বলেন? 2600 টাকা হয়, বাট আপনারা আজকে পাবেন 1999 টাকায়। আপু ওইটা জাপানের কোলাজেন, স্পষ্ট লেখা আছে, দেখবেন, মানে ওইটার ভিতরে কোলাজেন ইউজ করা হয়েছে জাপানের, ঠিক আছে আপু। আপনাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ এমডি হাসান আলম ভাইয়া যান, আচ্ছা ভাইজান, ওকে। সো এটা হচ্ছে স্কিন কেয়ার আইটেম আপু, এটা স্কিন কেয়ার আইটেম। অনেকে বলেন না আপু আমি নানি দাদি হয়ে যাবো, তা আমি সুন্দর থাকবো কিভাবে? সারা জীবন মাখার জন্য স্কিন কেয়ার আইটেম এটা। কারণ আপনি নাইট ক্রিম, মানে একদম ধবধবে ফর্সাকারী নাইট ক্রিম কিন্তু সারা জীবন মাখতে পারবেন না। দেখেন তো আমি এখন নাইট ক্রিম মাখি, যে আমি কিনা নাইট ক্রিম মানে আগে খাইতাম, বলতে গেলে খাইতাম, মানে আমি নাইট ক্রিম ছাড়া থাকতেই পারতাম না যখন আমি কালো ছিলাম। তো এখন আমি কেন মাখি না বলেন তো? কেন মাখি না? আপনারা কি মনে করেন সাইড এফেক্টের জন্য? না, কোনো সাইড এফেক্ট হয় না, কিন্তু অতিরিক্ত নাইট ক্রিম মাখতে মাখতে আমি অতিরিক্ত মুলার মতো সাদা হয়ে যাব, ভূতের মতো সাদা হয়ে যাব। তখন মানুষ মনে করবে, এখনই তো অনেকে বলে যে অতিরিক্ত সাদা, দ্যাটস আমি কিন্তু স্টপ করে দিছি। সো আপনারা যখন অনেক ফর্সা হয়ে যাবেন, তখন কিন্তু নাইট ক্রিম তেমন একটা মাখবেন না, মাখলেও সপ্তাহে 2-3 দিন মাখতে পারেন, যে না একটু ধরে রাখার জন্য। অথবা আপনি এই স্কিন কেয়ার আইটেমটা ফলো করবেন, এই যে এটা কোরিয়ান স্কিন কেয়ার, কিন্তু এটা এক ধরনের কোরিয়ান স্কিন কেয়ার, মানে কোরিয়ানরা এইভাবে স্কিন কেয়ার করে। আপনাকে যেমন পার্লারে গিয়ে ফেসিয়াল করেন মাসে মাসে, আপনাকে পার্লারে যাইতে হবে না, হ্যাঁ, কারণ এটা কিন্তু এক ধরনের ফেসিয়াল। আমি বলছি এটা ফেসিয়াল, সুন্দরী বউ ফেসিয়াল, সুন্দরী বউ ফেসিয়াল। আপনার 600 টাকা সেভ হবে, কোনো টাইপের মুখে গোটা উঠবে না। এটা অল স্কিন টাইপ, এটা অল স্কিন টাইপ, ঠিক আছে। বডি ক্রিমটা দেখাবা আপু রে? বডি ক্রিমের কথা এখন আমি কোনো নাম ও গন্ধ দিব না, ঠিক আছে, কোনো নাম গন্ধ আপনাদেরকে এখন শোনাবো না, খালি এতটুকুই বলবো, বাংলাদেশে ফার্স্ট টাইম ডিম সাদা এগ হোয়াইট বলতে যে আছে, আপনারা গুগলে সার্চ করে দেখবেন যে এগ হোয়াইট স্কিন আছে, এগ হোয়াইট, এগ হোয়াইট। আপু গলা বেশি সাদা লাগতেছে, মেবি আজকে 3 দিন ধরে আমি ওইটা মাখতেছি, যদি বলেন আমি দেখাইতেও পারবো, কিন্তু আমি এখনো নাম গন্ধ দেখাবো না আপনাদেরকে, নাম গন্ধ আমি দেখাবো না, যে ওই পাশে রাখা আছে। আমি কিন্তু অলরেডি, আমি একটু মোটা হই নাই আপু, আমি অনেক জুম করে রাখছি, ঠিক আছে, আমি অনেক জুম করে রাখছি। আমার শাড়ি পরা দেখলে তো আপনি উল্টাই ফুলটাই হাসতে হাসতে আপনি 1 ঘন্টা হাসবেন আমার শাড়ি পরা দেখলে। আমার কুচি সব সময় হচ্ছে উল্টা থাকে, মানে কুচি থাকে এই পাশে, মানে কেমনে যে আমি শাড়ি পরতে পারি না, এত বছর হয়ে গেছে, আমি বুড়ি হয়ে গেছি, তাও আমি শাড়ি পরতে পারি না আপু, ঠিক আছে। ইচ্ছা করে মান ইজ্জত যাতে না যায় এজন্য জুম করে রাখছি, মান ইজ্জত যাতে না যায় এজন্য জুম করে রাখছি। সুন্দর করে শাড়ি পরলে মোটা মেয়েদেরকেও চিকন লাগে, আর আমি তো চিকন, ঠিক আছে। আমি যে কি চিকন এটা তো আপনারা প্রতিদিন লাইভে দেখেন, ছবি দেখেন, বাস্তবে দেখলে বুঝবেন আমার ওজন অনেক কমছে, আমার আগের জামা এখন হয় না আপু। দই জেল আর মুখ দেখলেই তো বোঝা যায়, এই যে ঘাড় দেখলেই তো বোঝা যায়, ঘাড়টার হাত দেখলেই বোঝা যায়, ঠিক আছে। এই যে দেখেন আমি হাত দেখাই, তাহলে বুঝতে পারবেন।
এই দেখেন, দেখছেন এই যে আমার ব্লাউজ ঢোলা, ঠিক আছে? এই ব্লাউজটা কিন্তু আমার টাইট হইতো, ব্লাউজ ঢোলা। সো আমি কিন্তু অনেক চিকন হয়েছি, ইচ্ছা করে মানিজ্য যাতে না যায় এই জন্য জুম করে রাখছি। আপু আজকে তোমাকে নতুন বউ বউ লাগতেছে। আমি তো বললাম আপনাদেরকেও নতুন বউ লাগবে। আপনারা যদি এই ফেসিয়ালটা করেন, ঠিক আছে, যেটা হচ্ছে সুন্দরী বউ ফেসিয়াল, নতুন বউকে যেমন লাগে, আপনি আমার মতো লাল শাড়ি পরবেন, আমার মতো সাজবেন, আপনাকেও দেখতে নতুন বইয়ের মতোই লাগবে। আপনার স্কিনের গ্লোটা নতুন বইয়ের মতোই থাকবে। আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল, আমার মুখটা অনেক চকচক করতো, মানে নতুন বউদের একটা অন্যরকম গ্লো থাকে, ওটা আমার আর জীবন আমি পাই নাই, এখন পাইছি, এই বুড়ি বয়সে যায় পাইছি, স্কিন কেয়ার করতে করতে প্রোডাক্ট মাখতে মাখতে, ঠিক আছে? আরে তখন থেকে তো আমি এখন বেশি সুন্দর আমার কাছে মনে হয়, ঠিক আছে? সবাই বলে তো, যারা আমাকে চিনে তারাও বলে যে তখন থেকে আমি এখন, মানে আমার আগের বয়স থেকে আমি এখন বেশি সুন্দর। যখন আমার 21 বছর, আমার বিয়ে হয়েছে 21 বছরে, হ্যাঁ। সো আমার শাড়ি পরা দেখলে আপু হাসতে হাসতে সবাই পাগল হয়ে যায়। আপু সত্যি তোমাকে অনেক নতুন বউ লাগতেছে। নতুন বউ তো লাগবেই আপু। আমি কিন্তু ফেসিয়ালটা কমপ্লিট করি নাই, আমি মুখ ধুয়ে দেখাবো। মুখ ধোয়ার পরে দেখবেন যে আমাকে কত সুন্দর লাগতেছে। মুখ ধোয়ার পরে দেখবেন আমাকে কত সুন্দর লাগতেছে। আধা ঘন্টা রাখবেন বা 1 ঘন্টা রাখবেন দই জেলটা আধা ঘন্টা রাখবেন অথবা 1 ঘন্টা রাখবেন, অথবা আপনি চাইলে সারা রাতও রেখে দিতে পারেন, নাইট ক্রিমের মতো করে। যদি ফেসিয়ালের জন্য করেন তাহলে 1 ঘন্টা রেখে ধুয়ে ফেলবেন। যদি ফেসিয়ালের জন্য করেন তাহলে 1 ঘন্টা ধুয়ে রেখে, মানে 1 ঘন্টা রেখে ধুয়ে ফেলবেন। এটা স্কিনের ভিতরে ঢুকে ঢুকে গ্লো দিবে, একদম চামড়ার ভিতর থেকে একটা গ্লো দিবে এবং হোয়াইট একটা স্কিন করবে, ফর্সা একটা স্কিন করবে, যা কোনো সুদিং জেলে পাবেন না। নাইট ক্রিমতে কখনোই চকচকে স্কিন হয় না, একমাত্র দই জেলে চকচকে ফর্সা স্কিন হবে, ঠিক আছে আপু? আচ্ছা, তো এখন হচ্ছে ফেসে আমি 1 ঘন্টা রাখবো না, আমি আধা ঘন্টা রেখে ধুয়ে ফেলবো, বিকজ হচ্ছে এতক্ষণ তো লাইভ করতে পারবো না, আজকের মিনিটে দেরি করে আসছি। এই যে হাতে যেগুলো লেগে থাকবে, হাতে আমার হাত দেখে প্লিজ আপনারা নজর দিয়েন না। আমার হাত গলা অনেক সাদা হয়ে গেছে, বিকজ আমি ডিম সাদা বডি ক্রিম ইউজ করতেছি। এটা হচ্ছে আমার পেজের সব থেকে বেস্ট সাদা বডি হওয়ার একটা বডি ক্রিম আসতেছে, ঠিক আছে? এখন বলবেন আপনি কিভাবে লাগাচ্ছেন, কারণ আমি না লাগালে আমি এটা আনতেছি কিভাবে? অলরেডি এগুলো তো আমার স্যাম্পল থাকে। আপনারা জানেন যে আমি কিন্তু ফার্স্টে স্যাম্পল আনি, তারপরে গিয়ে কিন্তু আমি সেলের জন্য আনি, ঠিক আছে? সো একদম আমার পেজের হচ্ছে সব থেকে পাওয়ারফুল, আপনাদের মানে সারা জীবন এটা মানে রেকর্ড থাকবে, সারা জীবন রেকর্ড থাকবে আমার যে বডি ক্রিমটা আসতেছে। সবাই রেডি থাকবেন। আমি তো বললাম, যদি আপনারা এটা কেনার জন্য পাগল না হইছেন, আমি আমার নাম পাল্টাই ফেলবো। আপু তুমি এত সুন্দর কেন, কিভাবে সম্ভব তোমার মতো? আপু আপনি আমার থেকেও সুন্দর হতে পারবেন। আমার কত কাস্টমার আমার থেকে সুন্দর হয়েছে, একটু আমার গ্রুপে জয়েন হলে দেখতে পারবেন। আমাদের সাবু শপ যে গ্রুপটা আছে, 1 লক্ষ ফলোয়ার, ফেক পেজ থেকে সাবধান। আমি এটাও জানি যে আমার এখন ছবি কেটে কেটে, ভিডিও কেটে কেটে ফেক প্রোডাক্টও কিন্তু সেল করতেছে। সেটা ধরা খেলে কিন্তু আমাকে বললে কোনো লাভ হবে না, ঠিক আছে? সো ওই যে টমেটো জেল, এগুলো নাকি নকল চাইনিজ সেল করতেছে আমার ভিডিও কেটে কেটে। এখন খুব সহজ, মানে ভিডিও কেটে একটা প্রোডাক্ট লাগাই দিতেছে সাথে, ঠিক আছে? মানে এডিটিং তো এখন খুব ভালো করা যায়, এখন তো আবার এআইও নাকি কি বাইর হয়েছে, ঠিক আছে? সো সাবধান, আপনারা একটা আসল পেজ খেয়াল করবেন। আসল পেজ কোনটা? এখন তো একদমই আমাকে নতুন বউ লাগতেছে, সুন্দরী বউ, ঠিক আছে? সুন্দরী নতুন বউ। আপু জান কবে আসবে? আপু এখন বলবো না, খুব শীঘ্রই, ঠিক আছে? মেবি না, এখন বলবো না। আপু মুখে লোম কি করব? মুখে লোম থাকলে পার্মানেন্ট রিমুভ করে ফেলবেন, ঠিক আছে আপু? বডি অনেক ফর্সা, সেটা তো বলছি যে আসতেছে, ঠিক আছে? তো আমি হচ্ছে, আমার এই যে হাজবেন্ড কি করছে জানেন, লাইভের শুরুতে লিপ জেল দেখছেন কি করছে? এই লিপ জেলটা ভাই এত কঠিন, মানে এত কঠিন কালার, একটু টাচ মানে একটু লাগলেই দেখেন আমার মানে গোলাপিটা যাচ্ছেই না, কেমন খারাপ খারাপ দেখা যাচ্ছে, মনে হচ্ছে আজকে আমার বাসর রাত, ঠিক আছে? এরকম মনে হচ্ছে, একদম মানে ছড়াই গেছে। এই যে পিঙ্কি, এটা অনেক কঠিন কালার। পিঙ্কি কিন্তু সারাদিন ছোটে থাকে, সারাদিন। আপনি নাই যে আমার নাকে লাগাল, মানে দেখেন আমি মুখ ধুয়ে ফেলছি তাও আমার নাকে রয়েছে, ঠিক আছে? আপনি যে জায়গায় লাগাবেন সেই জায়গাটাই সারাদিন পিঙ্ক থাকবে, এবং একটা সময় গিয়ে পার্মানেন্ট পিঙ্ক হয়ে যাবে। তোমাকে সবসময় সুন্দর লাগে, থ্যাংক ইউ আপু। আপু তুমি বেস্ট সেলার বাংলাদেশে, কারণ তোমার স্কিন টোনের মতো কোনো সেলারের স্কিন নাই, ইউ আর বেস্ট। এটা জানি না আপু, আপনারা এটা বলেন, ঠিক আছে? আপনারা যাচাই করবেন, কারণ আপনারা হচ্ছে ভিউয়ার, রাইট? আপনারা বলবেন। আপু অনেক প্রোডাক্ট নিছি, ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড। আপু তোমার প্রোডাক্ট অনেক ভালো, থ্যাংক ইউ আপু। জান আপু অর্ডার করতে চাই, তাড়াতাড়ি ইনবক্সে অর্ডার করে ফেলেন। পিঙ্কিটা ইউজ করতে করতে আপনার গোলাপি হয়ে যাবে। এই যে দেখেন, আচ্ছা আপু প্লিজ অন্য পেজের নাম আমার এখানে বলবেন না, তাহলে মনে করে কি আমি শিখাই দিছি আপু। সো কোন পেজ থেকে কি ধরা খাইছেন, ঠিক আছে? যারা অন্যান্য পেজ থেকে ধরা খেয়ে আমার পেজে আসছেন, সবাইকে একটা গোলাপ ফুল দিয়ে ওয়েলকাম, ঠিক আছে?
এই ধরনের কাস্টমারগুলোকে আমার অনেক মজা লাগে সার্ভিস দিতে, যারা হচ্ছে বিভিন্ন পেজে ধরা। আমরা এত চিকন লাগতেছে, জ্ঞান অনেক চিকন লাগতেছে। যারা হচ্ছে অন্যান্য পেজে ধরা খেয়ে আমার কাছে আসছেন, হ্যাঁ, যারা অন্যান্য পেজে বিভিন্ন প্রোডাক্ট হ্যান ত্যান ক্যাপসুল, ঠিক আছে, অনেক কিছু হাবিজাবি ধরা খেয়ে আমার কাছে আসছেন, তাদেরকে একটা গোলাপ ফুল তো আমার কাছে নাই। এটা তো গোলাপের পাপড়ির মতোই হচ্ছে ঠোঁট করবে, হ্যাঁ, গোলাপের পাপড়ির মতো এটা ঠোঁট করবে। সো এটা দিয়ে হচ্ছে ওয়েলকাম, ঠিক আছে। আমাকে অনেক অনেক চিকন লাগতেছে, একটু মোটা হই। আপু তুমি বেস্ট সেলার বাংলাদেশে, থ্যাংক ইউ আপু লালপুরি আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু দই জেল শেষ হয়ে গেছে? না, দই জেল খুব কম আছে আপু, খুবই কম আছে। আজকে অর্ডার করলে পাবেন দই জেল, ঠিক আছে। দই জেল শুধুমাত্র আজকে অর্ডার করলে পাবেন। দই জেলের সাথে সাবান টুগেদার মাত্র 1999 টাকা, রেগুলার প্রাইস 2600 টাকা হয়, 600 টাকার ডিসকাউন্ট পাচ্ছেন। এই ফেসিয়ালটা করলে আপনাকে কেউ বলতে পারবে না আপনি ক্রিম সুন্দরী, ক্রিম ছাড়া আপনি সুন্দর হতে পারবেন। অনেকে হাসে না, তুই তো ক্রিম সুন্দরী, তুই তো ক্রিম মেখা সুন্দরী হচ্ছে না। আমাকে অনেকে বলে আমি ক্রিম সুন্দরী, রিয়েলি আমি সুদিন জেলটা আগে পেলে আমি সুদিন জেল মেখে সুন্দর হইতাম, সত্যি, ঠিক আছে। সো ক্রিম সুন্দরী মানে ক্রিম মেখে ফর্সা হইলে সবাই হাসে যে ক্রিম সুন্দরী, ও তো ক্রিম সুন্দরী, ঠিক আছে, বাচ্চা কাচ্চা কালো হবে, এগুলো বলে। সো আপনাদেরকে আর কেউ হচ্ছে ক্রিম সুন্দরী কেউ বলবে না। আপনি দেখবেন যে আপনার উইদাউট এনি নাইট ক্রিম, আপনি হচ্ছে এটা দিয়ে। আর অনেক সময় জামাইদের সামনে নাইট ক্রিম মাখলে কিন্তু জামাইরা হাসে। আমার মনে আছে আমি যখন আগে কালা ছিলাম, কালা থেকে যখন আমি ফর্সা হওয়ার জন্য নাইট ক্রিম মাখতাম, ডিয়ালাক্স, আমি তো ডিয়ালাক্স মাখতাম, হ্যাঁ। তো ডিয়ালাক্স যখন মাখতাম আমার জামাই আমাকে দেখে এমন হাসতো, ঠিক আছে, এমন হাসতো যে এই তুমি নাইট ক্রিম মাখছো, তুমি নাইট ক্রিম মেখে ফর্সা হচ্ছ, তুমি তো ক্রিম সুন্দরী, এগুলো মানে হাসতো আর কি, মানে পচাইতো। এখনো মানে ঠিকই চুরি করে করে ক্রিম মাখে, চিন্তা করেন। মানে এখন আমার সাথে মানে ম্যাচ করার জন্য এখন আমার সামনে তোকে অনেক কালো লাগে। যে একটু আগে তো লাইভে ছিল, দেখছেন, মানে একদম আকাশ পাতাল ডিফারেন্স, অনেক ডার্ক ও, হ্যাঁ, মানে ও ডার্ক না, কি বলতেছি, ও কিন্তু মানে উজ্জ্বল শ্যামলা, কিন্তু এখন আমার সামনে অনেক বেশি কালা লাগে। আগে আমি ওর থেকে কালা ছিলাম, এটা তো ছবি আছে আপনারা দেখছেন, হ্যাঁ। তো এখন হয়েছে কি, এখন ও চুরি করে নাইট ক্রিম মাখে, কিন্তু আমি কিন্তু নাইট ক্রিম মাখি না। আমার এখন নাইট ক্রিমের দিন শেষ, কারণ নাইট ক্রিম দিয়ে আমি এখন ফর্সা হয়ে গেছে, আমার এখন নাইট ক্রিম দরকার নাই, ঠিক আছে। আমি আর সাদা হতে চাচ্ছি না, আমার কাছে মনে হয় আমার এই স্কিন টোনটাই এখন পারফেক্ট। অতিরিক্ত সাদা লাইভে কিন্তু ভালো লাগবে না, ঠিক আছে। চাইলে আমি আরো সাদা হইতে পারবো, কালা থেকে সাদা হইতে পারছি তো আরো পারবো। আপু আমার কমেন্ট দেখো, লালবু আমার মুখে ওপেন পোরার দানা আছে। আপু ওপেন পোরার দানা থাকলে পার্মানেন্ট আপনি ঠিক করতে পারবেন, আপনার দানা টাইট হয়ে যাবে, সরি গর্ত টাইট হয়ে যাবে, গর্ত কিন্তু আর আপনার আগের মতো হবে না। সেটার জন্য আপনি রূপের পানিটা লাগাবেন, রূপের পানিটা স্প্রে করবেন, জাস্ট সপ্তাহে 3 দিন এইভাবে করে স্প্রে করবেন, সপ্তাহে 3 দিন জাস্ট এইভাবে করে স্প্রে করবেন। আপনার হচ্ছে ফেসের যত ওপেন পোর্স আছে ওপেন পোর্স টাইট হয়ে যাবে, ফেসের যত ওপেন পোর্স আছে ওপেন পোর্স টাইট হয়ে যাবে, ঠিক আছে। আপনার পার্মানেন্ট মুখের গর্ত টাইট হয়ে যাবে, মুখের গর্ত, এবং আপনার দানা চলে যাবে পার্মানেন্ট। এটা কোরিয়ানরা 7 বার ব্যবহার করে, এটা একটা ট্রিটমেন্ট যেটা পার্মানেন্টলি কাজ করে, যেটা পার্মানেন্ট কাজ করে। আমি কিন্তু পার্মানেন্ট কথাটা বলি, সব প্রোডাক্টে কিন্তু আমি পার্মানেন্ট কথা বলি না। আর এটাতে লোমও কমে আসবে, যাদের মুখে অনেক লোম, আস্তে আস্তে লোম কমে আসবে, আস্তে আস্তে আপনার মুখের দানাগুলো পার্মানেন্ট চলে যাবে। আস্তে আস্তে কি বলতেছি, দূর দানা তো পার্মানেন্ট, মানে 3 দিনের মধ্যে দেখবেন দানা বের হয়ে গেছে, এবং হচ্ছে 3 দিনের মধ্যে দেখবেন ব্রণ বের হয়ে গেছে। গর্ত প্রথম দিন থেকে টাইট হওয়া শুরু করবে। গর্ত কোনগুলা, ওপেন পোর্স মানে লোমকূপ, যাদের লোমকূপগুলা বড়, লোমকূপগুলা হচ্ছে আস্তে আস্তে করে দেখবেন যে আপনার ইয়ে হয়ে যাচ্ছে, টাইট হয়ে যাচ্ছে। এখন একটা মজার কথা বলি, আমি যে চিকন হইছি, দাঁড়ান আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি যে চিকন হইছি, হ্যাঁ, আমি তো অনেক জুম করে রাখছি কারণ আমার মান ইজ্জত চলে যাবে যদি আমার শাড়িটা দেখাই, শাড়ি পরা দেখাই, কিছুদিন পরে তো দেখাই হবে আপনাদের সাথে। দেখেন আমি এবার তো আমি গাউন পরবো, গাউন পরলে তো এমনি অনেক চিকন লাগে। আমার যখন 60 কেজি তখন আমি গাউন পরে আমাদের ধানমন্ডির আউটলেট ওপেনিং করছি, তাই আমার কত চিকন লাগছে। এবার তো মনে হয় আমার পুরো প্রিন্সেস লাগবে, প্রিন্সেস। আর আমি বাসায় সেজে যাই, আমি কোনো পার্লারে সাজি না, ঠিক আছে। চুল পারি না, চুলের জন্য আমার পার্লারে যাইতে হবে, চুল সেট করতে পারি না। আবার বললেন না পার্লারে হচ্ছে ইয়া করছি, মানে পার্লারে চুল করতে যাব, এটা শিওর, কারণ চুল আমি বাসায় পারি না, হ্যাঁ। আচ্ছা, সো আমি বলি, আমি যে চিকন হইছি, এই যে দেখেন আমার ব্লাউজ একদম ঠোলা হয়ে গেছে, আমার ব্লাউজ খুলে খুলে নিচের দিকে পড়ে যায়, এমন একটা অবস্থা, হ্যাঁ। আমি যে চিকন হইছি, আমি কি বলছি আপনাদেরকে আজকে আমি এই জুস খেয়ে চিকন হইছি, হ্যাঁ, কালকে আমি আরেকটা জুস দেখাইছি, কালকে আমি আরেকটা কফি দেখাইছি, বলেন তো এরকম দেখছেন? বাট আপনি অন্য সেলার, অন্য ব্লগার দেখে দেখেন, দিনের বেলা জিম করতেছে, অনেক সেলারও আছে এখন, হ্যাঁ,
অনেক আপা মাপা আছে আপনাদের, তো দিনের বেলা জিম করতেছে, আপনাদেরকে ডায়েট দেখাচ্ছে যে এটা খাবেন না ওইটা খাবেন না, আপনাদেরকে ডায়েট চার্ট দিচ্ছে, আবার কালকে বলতেছে এই জুস খেয়ে আপনি চিকন হবেন, আবার আজকে এসে আপনাকে কফি দেখাবে, কালকে আবার একটা জুস দেখাবে, এরকম চিকন হওয়ার জুস, চিকন হওয়ার কফি, বলবে এটা খেয়ে আমি চিকন হয়েছি, 2 দিন পরে আবার বলে ওইটা খেয়ে আমি চিকন হয়েছি। তো আপনারা বলেন, কেউ যদি চিকন হয় মানে সে 10টা প্রোডাক্ট কেন দেখাবে? আমি যেটা খেয়ে চিকন হয়েছি একটা প্রোডাক্ট থাকবে, 10টা প্রোডাক্ট কেন থাকবে বলেন? আপনারা কি 10টা প্রোডাক্ট খাবেন, 10 ধরনের প্রোডাক্ট খাবেন মানে ক্যান্সার হওয়ার জন্য বা কিডনি নষ্ট হওয়ার জন্য? সো আমি কিন্তু প্রায় আজকে 1 বছর হবে, আমি না কি বলতেছি ধরো 6 মাস, আমি 6 মাস আগে 60 কেজি ছিল আমার 6 মাস আগে, ঠিক আছে? সো আমি 6 মাস থেকে কিন্তু একটা কথাই বলে আসতেছি, আল্লাহ আমাকে কি চিকন লাগতেছে। সো 6 মাস থেকে আমি একটা কথাই বলতেছি যে আমি কিন্তু ম্যাজিক সুসু খেয়ে চিকন হয়েছি, ম্যাজিক সুসু খেয়ে, অনলি ম্যাজিক সুসু খেয়ে আমি চিকন হয়েছি। এটা কিন্তু কেউ হচ্ছে মানে বলতে পারবেন না যে আমি অন্য প্রোডাক্ট দেখাই বলতেছি। আমি 60 কেজি থেকে 50 কেজিতে আসছি, 10 কেজি ওজন কমাইছি, আর আমি কিন্তু কোনো ইয়া করি না, জিম করি না। অন্যান্য সেলাররা তো দিনে 5 বার, যারা ওই যে চিকন হওয়ার প্রোডাক্ট সেল করতেছে তারা কিন্তু দিনে 5 বার লাইভে আসে। এই যে 5 বার লাইভে আসে এটাও কিন্তু এক ধরনের এক্সারসাইজ। লাইভে এসে যে কথা বলে, হাত নাড়ায়, প্রোডাক্ট দেখায়, তারপরে শাড়ি দেখায়, তারপরে হচ্ছে জামা দেখায়, এটা কিন্তু এক ধরনের এক্সারসাইজ, আপনারা জানেন। আপনি বারবার শাড়ি দেখাচ্ছেন লাইভে, আপনার হাতের এক্সারসাইজ হচ্ছে, আপনি বারবার বসতেছেন উঠতেছেন, আপনার এক্সারসাইজ হচ্ছে। বাট আমি কিন্তু এটাও করি না, আমি লাইভেই আসি খুব কম, আমার বসে বসে লাইভ করি। বসে বসে নাকি মানুষ কাজ করলে ভুঁড়ি বাড়ে, ঠিক আছে, আমার একটা কথা। আর আমার দিনে দিনে ফিগার শেপ হচ্ছে, দিনে দিনে আমার হাত শেপ হচ্ছে, মানে শুয়ে বসে থেকে আমার, আমি যদি ওরকম মানে কাজ করতাম সত্যি, আমি যদি অন্যান্য সেলারদের মতো সারাদিন 5টা লাইভ করতাম, ড্রেসের লাইভ করতাম, বা আমি যে নড়াচড়া করতাম বেশি, আমার তো মনে হয় আমার ফিগার দেখে সবাই মানে পাগল হয়ে যেত। এখনই তো সবাই বলে যে এত চিকন কিভাবে, ঠিক আছে? তো সম্পূর্ণ ম্যাজিক সুসু খেয়েই কিন্তু আমি চিকন হয়েছি। আমি কোনো এক্সারসাইজও করি না, আমি শুয়ে বসে থাকি, জাস্ট শুয়ে বসে থেকে আমি ঘরে বসে। জাস্ট আপনি 2টা জিনিস খেয়াল করবেন, আপনি চিনি খাবেন না, চিনি খাবেন না, উফ আমার ফোনের যে কি হয়েছে, চিনি খাবেন না, আর হচ্ছে আপনি ইয়া করবেন না, চিনি খাবেন না, রাত 8টার পরে কোনো কিছু খাবার খাবেন না, চিনি খাবেন না, রাত 8টার পরে ভাত খাবেন না, ঠিক আছে? রাত 8টার পরে কোনো কিছুই খাবেন না, পানি খেয়ে থাকবেন, রাত 8টার পরে পানি খেয়ে থাকবেন, আর হচ্ছে চিনি খাবেন না, বাকি আপনি যাই খান নো প্রবলেম, ঠিক আছে? দুপুরে খাবারের আধা ঘন্টা আগে খাবেন, আর রাতে হচ্ছে খাবারের আধা ঘন্টা আগে খাবেন। রূপের পানি অনেক ভালো, রূপের পানি অনেক ভালো কেন জানেন? মানুষ কেন রূপের পানি অনেক ভালো বলে জানেন? 2টা কারণে। বিকজ হচ্ছে রূপের পানিতে পার্মানেন্ট হচ্ছে আপনার ইয়া চলে যায়, পার্মানেন্ট হচ্ছে মুখের গর্ত চলে যায় পার্মানেন্ট, এবং আপনার লোম কমে আসে, এবং দানা বের হয়ে যায় পার্মানেন্ট। সবাই তো চায় আপু আমার মুখে 2 দিন পর পর দানা হয়, 2 দিন পর পর ব্রণ হয়, সেটাকে আমি পার্মানেন্ট কিভাবে গায়েব করব? যাদের 2 দিন পর পরই মানে কোনো ক্রিম না মাখলেই মুখে দানা হতে থাকে, আছে না যে ক্রিম মাখলে ব্রণ চলে যায় কিন্তু কয়দিন পরে আবার ব্রণ চলে আসে, যাদের এরকম 2 একটা 5টা 6টা ব্রণ হইতেই থাকে হইতেই থাকে হইতেই থাকে, তারা অবশ্যই রূপের পানি স্প্রে করবেন, কারণ এটা কোরিয়ানদের স্পটলেস ক্লিয়ার স্কিনের হচ্ছে সিক্রেট। ক্লিয়ার স্কিন মানে বুঝেন, ক্লিয়ার স্কিন মানে মুখে কোনো দাগ ধাপ্পা থাকবে না, দানা থাকবে না, মুখে গর্ত দেখা যাবে না, একদম ডল ডল লাগবে। যেমন আমি সামনে আসতেছি দেখেন, আমার মুখে কি কোনো গর্ত দেখা যাচ্ছে? মানে একদম মানে গর্ত তো দূরের কথা, লোমের যে ছোট ছোট ছিদ্র থাকে সেটাও দেখা যাচ্ছে না, লোমের যে ছোট ছোট ছিদ্র থাকে সেটাও দেখা যাচ্ছে না, এই জন্য কিন্তু দেখতে ডল ডল লাগে। আপনি শুধু আমাকে না, আপনি কোরিয়ানদেরকে, মানে আমি তো আর কোরিয়ান না, ঠিক আছে, বাট কোরিয়ানদেরকে যদি দেখেন, কোরিয়ানদের স্কিন কেন পুতুলের মতো লাগে? বিকজ ওদের স্কিনটা নিখুঁত সুন্দর, নিখুঁত নিখুঁত সুন্দর। যারা হতে চান নিখুঁত সুন্দর, যে একজনের সামনে এসে, ওই যে আগে আমি দেখতাম নাটকে কি করে, সিনেমায় কি করে, নায়ক নায়িকা একদম মুখের সামনে এমনি তাকায় থাকে, ও নাটকগুলাতে, উফ আমার মনে হাসি পাইতো জানেন, আমার অনেক হাসি পাইতো। আমি আমার জামাইয়ের দিকেও এভাবে তাকায় থাকতে পারি না, আমার হাসি লাগে, ঠিক আছে? নাটক এরকম কিভাবে করে একটু বলবেন আপনারা? নাটকগুলা স্টার প্লাস আর স্টার জলসাতে নায়ক আর নায়িকা, মনে করেন নায়িকা পড়ে গেছে আপনি কোলের মধ্যে, ঠিক আছে, কোলের মধ্যে আপনি পড়ে আছে, আর তাকায় আছে 5 মিনিট, এভাবে তাকায় আছে, ঠিক আছে? কেমনে? আমি তো জীবনে পারি না, আমি তাকায় থাকতেই পারি না আমার জামাইয়ের দিকে, মানে আমার 5 মিনিট তাকাইলেই আমার মানে হাসি পায়, 5 মিনিট তাকাইলে আমার হাসি পায়, আমার এখনই ফিল হচ্ছে, হ্যাঁ 5 মিনিট তাকাইলে আমার হচ্ছে হাসি পায়। হ্যাঁ, তো এই যে দেখেন এরকম মুখের সামনে যেভাবে তাকায় থাকে না, এখন আপনার স্কিন যদি সুন্দর না হয় তাহলে তো আপনার মুখের দিকে তাকায় গেলে গর্ত দেখবে। আপনার মুখে যদি গর্ত দিয়ে ভরা থাকে, আপনার স্কিনে যদি দানা দিয়ে ভরা থাকে, তাহলে কি আর আপনার স্কিনের দিকে তাকায় গেলে ওই যে দানার দিকে তাকায় থাকবে আপনার নায়ক, ঠিক আছে? আপনার নায়ক দানার দিকে তাকায় থাকবে। ওই স্টার জলসা স্টার প্লাসের মধ্যে যে 5 মিনিট তাকায় থাকে, ঠিক আছে, ওইটা আর আপনার স্কিন দেখেই বলবে যে খালি মুখে দানা, ঠিক আছে, আপনার নায়করা বলবে। তো এই জন্য কি করবেন, আপনাদের রিয়েল নায়ক, হ্যাঁ রিয়েল নায়ক। ও আচ্ছা, আমার মনে পড়ছে, দাঁড়ান একটা মজার কথা মনে পড়ছে, আমি তো হাসাইতেছি কেন,
আমার কেন হচ্ছে ইয়া হইতো, মানে আমার কেন হচ্ছে হাসি পাইতো আমার জামাইয়ের দিকে তাকাইলে, সেটা এখন বলি, ঠিক আছে? আবার আসল কথা তো বলিই নাই। আমার কেন হাসি পাইতো জানেন আমার জামাইয়ের দিকে তাকাইলে? কারণ হচ্ছে আমার আগে স্কিন খুবই বাজে ছিল। আমার আগে স্কিন এত বাজে ছিল, আমার মুখে অনেক দানা ছিল, অনেক ব্রণ ছিল। শুনেন, কালো ফর্সা কিন্তু এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? কালো ফর্সা এটা কোনো ফ্যাক্ট না, কিন্তু একটা কালো মেয়েও সুন্দর যদি তার মুখে কোনো দাগ ধাপ্পা না থাকে, কোনো দানা না থাকে, স্পেশালি দানা দানা ব্রণ থাকলে অনেক লজ্জা লাগে আপু। বাইরে মানে বাইরে বের হইতেও লজ্জা লাগে, সত্যি কথা। আমার মুখে অনেক দানা ছিল, আমার 12 বছর মুখে দানা ছিল, 12 বছর, ঠিক আছে? তো আমার ফেসে এত পরিমাণে দানা ছিল, এত পরিমাণে ব্রণ ছিল, তো আমার হাজবেন্ডের সামনে যে এইভাবে নায়িকার মতো কথা বলতে আমার অনেক লজ্জা লাগতো। আমি এইভাবে কথা বলতাম, মানে আমি দূরে, মানে একদম দূরে থেকে কথা বলতাম যাতে আমার মুখের দানা মানা না দেখা যায়, ঠিক আছে? এমন একটা কথা, মানে আমার মুখের সামনে ওই নায়ক নায়িকার মতো যে আমি কোলে পড়ে গেছি আর তাকায় থাকবো, আমার অনেক লজ্জা লাগতো, আমার হাসি পাইতো। আপু রূপের আপুর এখন তো একদম মুখের সামনে গিয়ে এখন নাকে নাক লাগাই কথা বলি, জানেন? এখন যখন আমি আমার জামাইয়ের সাথে কথা বলি, একদম না, ওর নাক আর আমাদের দুজনের নাকই অনেক খাড়া। হ্যাঁ, আপনারা যতই আমাকে চাইনিজ ফাইনিজ বলেন, আমার নাক কিন্তু অনেক খাড়া, আমার নাক সুন্দর না। হ্যাঁ, তো আমি কি করি, আমার জামাইয়ের নাকের সাথে নাক লাগাই কথা বলি এখন। দেখ, বেশি করে দেখ আমার স্কিন কত সুন্দর হয়েছে। হ্যাঁ আপু, এখন আপনাদেরও নাকের সামনে চলে আসছি। আপু ডেলা স্কিম আছে, কম আছে আপু, ডেলা স্কিম অনেক কম আছে সোনামণি আপু, লাইভে দেখানোর মতো নাই, লাইভে দেখানোর মতো নাই। আমার আবার সামনে ওপেনিং তো। রূপের পানি স্প্রে করবেন যারা নিখুঁত সুন্দর হতে চান। এই যে বললাম, মুখের সামনে একজনের কথা বলবেন কিন্তু আপনার মুখে একটাও দানা খুঁজে পাবে না। আপু তোমার কথাগুলো, আমার কথাগুলো শুনে মানে কাস্টমাররা বেহসে যেতেছে, হাসতে 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 বেহসে যেতেছে। আপু মেসটার জন্য কি দিও? আপু মেসটার জন্য নিউ স্বর্ণকুমারী। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, জান, আমাদের নতুন স্বর্ণকুমারী, আমাদের এগ হোয়াইট বডি ক্রিম আপনারা সারা জীবন মনে রাখবেন, সারা জীবন। এবং আপনাদের ঘুম যদি নষ্ট না হয়েছে, আমি আমার নাম পাল্টাই ফেলবো, ঠিক আছে? আপু বডি ক্রিম বলবো, এটাই বলতেছিলাম, আমি নিজেই লাগাচ্ছি। দ্যাটস ওয়াই আজকে এত কিছু করেও আমার গলা বেশি সাদা লাগতেছে, হাত বেশি সাদা লাগতেছে। জানেন, আমার হাতে কিছুই নাই, চাইলে সাবান দিয়ে ধুয়ে দেখাইতে পারবো। আহাই আল্লাহ, কি হইলো এটা? এখন তো মুখে ডিএলএক্স মাখতেই হবে। এক রাতে কিভাবে বডি ক্রিম কাজ করে, 1 ডেতে? অবশ্যই এটা আমি আগেও সেল করছিলাম, অনেক আগে। উফ, এইটা তো পুরা ফাটাই ফেলবে সবার মন, একদম মানে যারা পাবে না তারা কান্নাকাটি করবে। এক রাতে কাজ করবে এবারের বডি ক্রিম, এক রাতে, 1 ডে রেজাল্ট, ঠিক আছে? এক রাতে কাজ করবে। আমার অবস্থা দেখছেন? আপনারা এখন বলতে পারেন আমি হাতে মেকআপ দিছি, আমি হাত বলেন আমি সাবান দিয়ে, দাঁড়ান, সাবান বললে চ্যালেঞ্জ লাগলে ধুবো। 5,000 টাকার বাজি ধরেন, তাহলে ওইটা 5,000 টাকা পাবো, ঠিক আছে? 5,000 টাকা কিন্তু দিতেই হবে। হ্যাঁ, আমি কিন্তু কোনো কথা জানি না। আপু বললাম বয়স 59, আমি পেট কমাবো কিভাবে? পেট কমানোর প্রোডাক্ট আসবে। দেখেন আমার মুখ থেকে আমার হাত সাদা হয়ে গেছে, দেখেন মুখ থেকে। এই জন্য আজকে সবাই বলতেছে আপনার গলা বেশি সাদা লাগতেছে কেন। আমি তো আর বলতে চাচ্ছি না যে আমি যে নতুন বডি ক্রিম লাগাচ্ছি, যখন আসবে তখন, এখন তো আসে নাই, হুদাই বলমু, পরে সবাই এখানে অপেক্ষায় বসে থাকবে। এই দেখেন, দেখছেন? এই যে গলা মুখ, আল্লাহ, 2 রকম হয়ে গেছে পুরা গলা মুখ। বিশেষ করে হাত দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার এই হাত কিন্তু অনেক কালো ছিল। ও আল্লাহ, আপনারা সবাই জানেন আমার এই হাত কিন্তু কালো ছিল। আমার কিন্তু 2 হাত 2 কালার। কিভাবে হয়েছে 2 হাত 2 কালার? ওই লাইভে ওইটা মাখতে মাখতে 2 হাত 2 কালার হয়ে গেছে। দেখেন আমার হাত থেকে, আমার মুখ থেকে আমার হাত বেশি সাদা হয়ে গেছে, আমার মুখ থেকে আমার হাত বেশি সাদা হয়ে গেছে, 2 হাত সেম হয়ে গেছে, 2 হাত সেম। আমার কিন্তু এই হাত কালো ছিল, ঠিক আছে? সো আমি মাত্র 3 দিন হচ্ছে লাগাচ্ছি, এক রাত থেকে কাজ করবে, এক রাত থেকে। এবারেরটা হচ্ছে ডিম সাদা, মানে এগ হোয়াইট, এগ হোয়াইট স্কিনটা অলরেডি মানে আছে, ঠিক আছে? আপনার গুগল সার্চ, ভূতের মতো সাদা বলতে কিছু নাই। আপনি ভূতের মতো সাদা কেন হবেন? ভূত কি আপনি দেখছেন? ভূত কি সাদা হয় না কালা হয় আপনি জানেন, ঠিক আছে? ভূতের মতো সাদা বলতে কিছু নাই, দেয়ালের মতো সাদা বলতে কিছু নেই। আপনি কি চুন, আপনি কি দেয়ালের চুন হয়ে যাবেন যে আপনি দেয়ালের চুনের মতো সাদা হবেন? তারপরে মুলার মতো সাদা, মুলা খাইলে গ্যাস হয়, ঠিক আছে? তো আপনি মুলার মতো, শুনতেই তো কেমন গ্যাস গ্যাস লাগে, গন্ধ গন্ধ লাগে, ঠিক আছে? আপনি মুলার মতো সাদা কেন হবেন? মুলার মতো সাদা বলতে কিছু নাই, ভূতের মতো সাদা বলতে কিছু নাই। তারপরে কি করলাম, দেয়ালের মতো সাদা বলতে কিছু নাই, কাগজের মতো সাদা বলতে কিছু নাই, ঠিক আছে? না, কাগজের মতো সাদা বলতে আছে, যেটা সত্যি কথা, পেপার হোয়াইট, পেপার হোয়াইট আছে।
কিন্তু যেগুলো আছে আমি সেগুলো আপনাকে বলি। এগ হোয়াইট আছে, মানে একদম হচ্ছে ডিমের মতো সাদা এগ হোয়াইট আছে। তারপরে স্নো হোয়াইট আছে, স্নো হোয়াইট অলরেডি আমি আপনাদেরকে দেখাইছি, মানে বরফের মতো সাদা। তারপর হচ্ছে পার্ল হোয়াইট, মানে মুক্তার মতো সাদা। মুক্তার মতো সাদা কিন্তু অলরেডি আমার যে নাইট ক্রিম সেটাই, যেটা ডিএলএক্স আমি মেখে কালা থেকে সাদা হয়েছি, ঠিক আছে, ওটার মধ্যে মুক্তাই দেওয়া আছে। হ্যাঁ, মুক্তার মতো সাদা আরো আছে, এগুলো বললে তখন সবাই কপি করবে, এটা বলবো না। এটা আমার সামনের হচ্ছে সামনের ধামাকা সব বলে দিলে অন্যরা আবার কপি করবে। আমি ফ্রি সবাই সব শিখাই দিতেছি সেলারদেরকে। আপু কালা লোশন, আচ্ছা আমি একটা কোচিং করবো, দাঁড়ান, কোচিং এর টিচার থাকবো। এই যে আমাকে অন্যরা কপি করে, ওদের থেকে হচ্ছে মাসে মাসে ভাড়া নিবো, তাইলেই হবে। আপু তো অনেক সুন্দর আছে, থ্যাংক ইউ আপু। আপু ডেলা স্কিমের প্রাইস কত? ডেলা স্কিমের প্রাইস আপু ইনবক্স করেন, মডারেটর বলে দিবে। একটা বউ সুন্দরী কম্বো ইউজ করলে রেজাল্ট কি পাবো? হ্যাঁ, এটা হচ্ছে ফেসিয়াল প্রথম দিন থেকে আপনাকে সুন্দর করবে। ফেসিয়াল মানে বুঝেন, পার্লারে গিয়ে আমরা ফেসিয়াল কেন করি? যাতে আমাকে আজকে একটু বেশি সুন্দর লাগে, কালকে থেকে আজকে যাতে আমাকে বেশি সুন্দর লাগে, রাইট? আপনি পার্লারে কেন যান? নিশ্চয়ই কালকে থেকে আজকে যাতে আমাকে বেশি সুন্দর লাগে। সো আপনি যখন ফেসিয়াল ঘরে বসে করবেন, পার্লার ফেল হয়ে যাবে, কারণ পার্লারের জিনিসে তো অনেক সময় ক্ষতি হয়। বাট আপনি ঘরে বসে 200-300 বার ফেসিয়াল করতে পারতেছেন, ঠিক আছে? কি বলতেছে, আরো বেশি, কারণ এটা 3 মাস যাবে, 3 মাস যাবে। আমাদের হচ্ছে সুন্দরী বউ রিয়েলি যারা এই ফেসিয়ালটা করবেন, আপনি আমার মতো লাল শাড়ি পরবেন, আপনার স্কিনের গ্লোটা একদম নতুন বউয়ের মতোই লাগবে, একদম নতুন বউয়ের মতোই লাগবে, মনে হবে একদম নতুন বউ। আপনাদের জামাইয়ের কাছে আপনি সুন্দরই থাকবেন, কারণ জামাইরা কিন্তু ক্রিম টিম তেমন পছন্দ করে না। আমার জামাইও কিন্তু ক্রিম তেমন পছন্দ করতো না, আগে হাসতো যখন আমি ক্রিম মেখে সুন্দর দিতাম, বলতো তুমি ক্রিম সুন্দরী। সো ক্রিম সুন্দরী আর কিন্তু শুনতে হবে না, ঠিক আছে? বেশি থাকলে আমি এখন বেশি শয়তানি করবো, আমার এখন শয়তানির মুড চলে আসছে, আমি কিন্তু অনেক দুষ্টু। শয়তানি করলে আমি খালি বলতে থাকি, পরে হচ্ছে সবাই আবার এগুলো নিয়ে ট্রল করবে, পরে আমি জায়গা, ঠিক আছে? আমার হচ্ছে পেটের মধ্যে কোনো কথা থাকে না। আর একটা সব বলে দিচ্ছি, আমার যে এত সারপ্রাইজ আছে, আমি কত কষ্টে পেটের মধ্যে আটকাই রাখছি জানেন? এজন্য আজকে আমার পেটটা একটু বেশি বড় লাগতেছে আমার কাছে, কারণ আমি আপনাদেরকে কিছু না বলে থাকতে পারি না, আপনাদেরকে কিছু না বলে আমি থাকতে পারি না। আপনারা অবাক হয়ে যাবেন যে সাবু আপু কেমনে কথাগুলো না বলেছিল এতদিন। সব সময় দেখবেন কোরিয়াতে যখন আমি গেছি, আমি কিন্তু 1 মাস আগে থেকে বলে ফেলছি আমি কোরিয়ায় যাবো। জাপানে গেছি, সেটাও 1 মাস আগে থেকে আমি হিন্টস দিছি, কিন্তু এবার আমি কোনো নাম ও গন্ধ দিচ্ছি না আপনাদেরকে। এমন সারপ্রাইজ আছে, অনেক কষ্ট হইতেছে আপু পেটের মধ্যে কথা রাখতে। আমার পেটে কোনো কথা থাকে না, আমার পেটটা একদমই বুড়ো, আমার পেট খারাপ হইতেছে কয়েকদিন ধরে, এই যে এইসব কারণে, ঠিক আছে? আমার পেটে কোনো কথা থাকে না। বেশি লাইভে থাকলে আমি বলে দিব, ঠিক আছে? বেশি লাইভে থাকলে আমি বলে দিব। হ্যাঁ, কালো ছিলেন সত্যি আমি, হ্যাঁ আমি তো কালাই ছিলাম। আচ্ছা, আমার কয় হাজার ছবি দেখবেন বলেন? বলছি না, কেউ যদি আমার সাথে বাজি লাগেন যে আপু আপনার সাথে 1 লক্ষ টাকার বাজি, আপনার আগের ছবিগুলো এডিট করা, আমি প্রমাণ সহ দিব, কিন্তু 1 লক্ষ টাকা কিন্তু আমাকে দিতেই হবে। পরে বললে হবে না আপু মাফ চাই, আমি এমনি বলছি। তুমি সত্যি দারুণ কথা বলো। হেই নাজ ইসলাম দিদিমণি আপু, কেমন আছেন? আচ্ছা, আজকে আমাকে এত মানুষ দেখতেছেন কষ্ট করে, তাই আজকে আমি আপনাদের সাথে গেম খেলবো। এখন একটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন, যে আগে বলতে পারবেন সে উইনার। আপু নিউ যে বডি ক্রিমটা আনবেন তার প্রাইসটা একটু বলেন। আমি কোনো কিছু এখন কমু না, আপু, অনেক কম থাকবে, অনেক কম দাম থাকবে, এটা শিওর, অনেক কম দাম থাকবে না। এত কষ্ট করে আমি আনতেছি, এটা এমনি না, ঠিক আছে? যাতে সবাই কিনতে পারে, স্পেশালি স্টুডেন্টরাও কিনতে পারবে, সবাই কিনতে পারবে, এবং সবাই আসলে আফসোস করবে যে এই বডি ক্রিমটা আগে আনি নাই কেন। হ্যাঁ, ওই পেজ থেকে সেই পেজ থেকে যারা ধরা গেছেন, বা আমার থেকেও যারা অন্য বডি ক্রিম কিনছেন, তারাও আমাদের ধরবে যে আপু আপনি এটা আগে আনেন নাই কেন, এটা আনি নাই কেন, সেটাও বলবো, কারণ এটা আমি খুঁজে পাচ্ছিলাম না। এটা আমি অনেক কষ্ট করে খুঁজে আমি কোম্পানি বের করছি, ঠিক আছে? 1 বছর লাগছে, সরি 1.5 বছর লাগছে। আমি আপনাদেরকে দেখাইতে পারবো প্রমাণ। হ্যাঁ আপু, রোলাঞ্জনা কিভাবে ইউজ করবো? রোলাঞ্জনাটা হচ্ছে মুখে জেলের মতো, যে মুখে যেমন আমি জেল দিছি, এভাবে করে জেলের মতো করে লাগাবেন। আজকে গেম খেলবো, গেমের উইনার 1000 টাকার গিফট ভাউচার পাবেন। গেমের উইনার 1000 টাকার গিফট। আমার জামাই যে কি করে দিল আমার, কেমন দেখা যাচ্ছে, এটা যাচ্ছে না, পিঙ্ক কালার, মুখ ধুইতে হবে সাবান দিয়ে। আপু রোলাঞ্জনা কিভাবে ইউজ করবো? আপু সুদিং জেলার মতো ইউজ করবেন। 10 দিন হয়ে গেছে আমার জিনিসগুলো পেলাম না, তাহলে মনে আপনার জিনিসগুলো স্টকে নাই, মেবি আপনি একটু ইনবক্সে নক দিবেন অথবা কালকে ফোন দিবেন, ঠিক আছে? ইনবক্সে নক দিবেন অথবা কালকে ফোন দিবেন, ঠিক আছে? ও কালকে ফ্রাইডে, কালকে হবে না, পরশুদিন। আপু তোমার মতো পার্মানেন্ট হোয়াইট করার জন্য লোশন, পার্মানেন্ট হোয়াইট করার জন্য আপু পার্মানেন্ট হোয়াইট হইতে হলে জুস খেতে হবে। ডিনটা খান, আমি ডিনটা খাবো এখন। আল্লাহ, ডিনটা দেখাবো না বলছি, তাও দেখাচ্ছি। ডিনটা মাত্র 300 পিসেস আছে, আমি ওপেনিং এর জন্য রাখছি। বইন প্লিজ আপনারা কেউ অর্ডার করেন না, এখন অর্ডার করেন না কিন্তু কেউ। আপনারা আশা করেন না, আমি এটা নিয়ে কিছু বলবো না, কারণ এটা আমার কাছে নাই তেমন একটা। আপু অ্যালার্জি থাকলে ডিনটা খাওয়া যাবে? হ্যাঁ, অ্যালার্জি থাকলে ডিনটা খাওয়া যাবে। উল্টা ডিনটাতে অ্যালার্জি আস্তে আস্তে কমে আসবে, উল্টা ডিনটাতে আস্তে আস্তে অ্যালার্জি কমে আসবে, ঠিক আছে? এখন একটা প্রোডাক্ট দেখাবো,
প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন। আমার বিশ্বাস হচ্ছে না, আমার হাত কেমনে কেমনে কেমনে। কেউ তো বাজিই লাগলো না, একটু 5,000 টাকার বাজি লাগেন না প্লিজ, আমি একটু 5,000 টাকা পাবো, এমনি এমনি পাবো। কেউ একটু বলেন, আমি হাতে মেকআপ করে আসি, হাতে মেকআপ করে আসি, কেউ একটু বলেন, তাহলে আমি সাবান দিয়ে ধুয়ে দেখাবো, নো প্রবলেম। কেউই আমার লোকে বাজি লাগতেছে না, দূরও। আগে আমি লাইভে আসলে বলতো আপনি হাতে মেকআপ করে আসছেন, আপনি গলায় মেকআপ করে আসছেন, এত সাদা কেমনে, আপনি মেকআপ করে আসছেন। এখন আর কেউ কয় না। আপাতত ভালো লাগে তোমার কথা শুনতে, থ্যাংক ইউ। আচ্ছা, সো এখন আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন, যে আগে বলতে পারবেন সে উইনার, ওকে? ডিন্ডা খাইছি আর 1K হয়ে গেছে, মনে করছে ডিন্ডাতে অফার দিমু, ডিন্ডা দেখামু, ডিন্ডা নাই আপু, ডিন্ডা খুব কম আছে, ওইটা আমার ওপেনিং এ লাগবে। আমি কি সুন্দরী বউ দিতে পারবো? বয়স 59, নো প্রবলেম। 59 কেন, আপনার যদি 80 বয়সও থাকে আপনি তাও লাগাতে পারবেন। এটা সবাই লাগাতে পারবে 16 বছর থেকে। আজকের সুন্দরী বউ ফেসিয়াল, আজকের সুন্দরী বউ ফেসিয়াল সবাই লাগাতে পারবে, আজকের সুন্দরী বউ ফেসিয়াল সবাই লাগাতে পারবে। ওকে, সো এখন একটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন, যে আগে বলতে পারবেন সে উইনার। উইনার পাবে 1000 টাকার গিফট ভাউচার, উইনার পাবে 1000 টাকার গিফট ভাউচার, ঠিক আছে? ওকে, বলেন এটা কি, এটা কি কাজ করে? আমার ফেসিয়াল কিন্তু কমপ্লিট। এখন বলবেন মুখ ধুই নেই কেন, সেটা এখন বলবো কেন ধুই নেই। এটা আমার নিনজা টেকনিক, আমার এই টেকনিকটা আমি সহজে দেখাই না, এটা আমার গোপন গোপন স্কিন কেয়ার। হ্যাঁ, গোপন স্কিন কেয়ার দেখাই দিলাম। এটা কি, এটা কি কাজ করে? কমেন্টে তো দেখি না, আমি উইনার করবো কেমনে? কমেন্টে তো দেখতেছি না। এটা কি, এটা কি কাজ করে? জলদি জলদি জলদি, আমি অন্য ফোনে দেখতেছি, আমার আইফোন 16 এ দেখতেছি। টোন আপ ক্রিম কি কাজ করে? এটা কি, এটা কি কাজ করে? জলদি, এটা কি, এটা কি কাজ করে? আপু জান, আপনি আমারটা কেন বললেন না? কি বললাম না আপু? দেখি নাই তো, জানেন কমেন্ট অনেক প্রবলেম হচ্ছে, ইয়া করতেছে, রিপোর্ট মারতেছে হেটার্সরা, ভিউয়ার খালি বাড়তেছে আর রিপোর্ট মারতেছে। আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু জান। বলেন না, খালি আমরা দেখতেই এসে চুপচাপ, তাড়াতাড়ি বলেন আপুরা। বম কোরিয়া স্কিন ব্রাইট করে দাগ যায়। এক কমেন্ট বারবার ইয়ে করলে হবে না, কপি পেস্ট করলে হবে না, কপি পেস্ট করলে হবে না, ফাউন্ডেশনের মতো কাজ করে না, এটা কোনো ফাউন্ডেশন না বইন। আপু নাম বম কোরিয়া, স্কিন অনেক ব্রাইট করে, দাগ যায়, ইয়াং করে। হয় নাই, আসল কথাই বলেন নাই। ফর্সাকারি ক্রিম তো অনেক আছে, এটা কেন স্পেশাল? এটা কেন স্পেশাল? এটা ডে ক্রিম, ঠিক আছে। তাড়াতাড়ি, এই যে আমি কিন্তু অন্য ফোনের দিকে তাকাই আছি যাতে আমার মিস না হয়। আপু টোন আপ ক্রিম, এটা স্কিন টান টান করে, ফর্সা করে। টোন আপ ক্রিম না, টোন আপ ক্রিম ঠিক আছে, এরকম ক্রিম অনেক চায়নাতেও আছে, কিন্তু এটা কেন স্পেশাল? এরকম সাদা দেখানোর ক্রিম চায়নাতে ভরা, ঠিক আছে, কিন্তু এটা স্পেশাল কেন? এটা স্পেশাল কেন? ঠিক আছে আপু, টোন আপ ক্রিম ঠিক আছে, টোন আপ ক্রিম কি কাজ করে? টোন আপ ক্রিম কি কাজ করে? তাড়াতাড়ি, তুমি এত সুন্দর কেন? আরে আপনাদের ভালোবাসা, এখন গেম খেলতেছি আপু, এখন অন্য, এটা গেমের উইনার হন তাড়াতাড়ি। আপু গ্লাস স্কিন করে, চকচক করে। হয় নাই, দেখছো আমি তাকাই আছি। বম টোনার, হয় নাই, হয় নাই। ফেস টান টান করে। হয় নাই শাম্মি আপু, হয় নাই। তাড়াতাড়ি। কোরিয়ান খাজানার দাম কত? এখন অফার চলতেছে 5,990 টাকা, সাথে রোলার গিফট। রোলার গিফট, আমি শুধু কোরিয়ান খাজানা মাখি, জাস্ট কোরিয়ান খাজানা, কয়টা যে মাখছি সব আছে আমার কাছে। আপু বম ক্রিম ব্যবহার করলে ফর্সা হয়ে যায়, বম ক্রিম স্কিন সফট করে। হয় নাই, আল্লাহ আসল কথাটাই বলতে পারতেছে না। এটা কেন স্পেশাল? এরকম সাদা সাদা ক্রিম চায়নাতে ভরা, এরকম সাদা সাদা ক্রিম চায়নাতে ভরা, কিন্তু এটা স্পেশাল কেন সেটা বলেন, এটা স্পেশাল কেন সেটা বলেন। বম কোরিয়ার টোন আপ ক্রিম দিনেও দেওয়া যায়, রাতেও দেওয়া যায়, স্কিন ব্রাইট করে, ধুললেও স্কিন থাকে। আসল কথাটাই বলতেছে না। এটা কেন কোরিয়ান ক্রিম? আল্লাহ রে, আমি বলে দিতেছি আপু, এটা দিলে ফর্সা হয় স্কিন না আপু। টোন আপ ক্রিম সান প্রোটেকশন দেয় না, এটা বাইরে গেলে ডে ব্রাইট করে, ব্রাইট ডে ফ্রেশ। হয় নাই। টোন আপ ক্রিম ডার্ক যায়, স্কিন ব্রাইট করে, অনেক গ্লাস স্কিন করে, ইয়াং করে ডে বাই ডে। সবই ঠিক ছিল, সবই ঠিক ছিল। তামান্না আপু একটা কথা অ্যাড করলেই হয়ে যেত। আচ্ছা, তামান্না আপুকে উইনার করে দিলাম, ঠিক আছে, তামান্না আপুকে উইনার করে দিলাম। দেখি এখনো চান্স আছে, আমি যেটা চাচ্ছি সেটা আপনারা বলতেছেন না। স্কিন পার্মানেন্ট ফর্সা করে, পার্মানেন্ট তো ফর্সা করে।
বাচ্চাদের মতো স্কিন হয় আপু। ডে বাই ডে ব্রাইট করে। আপুটা টোন আপ ক্রিম রেগুলার দিলে দিনে দিনে ফর্সা করে, সবই ঠিক আছে। কোরিয়ান কথাটা লিখলেই আরো ইজি হইতো। যাক, আমি একজনকে উইনার করে দিছি, ঠিক আছে। আচ্ছা, এরকম সাদা সাদা ক্রিম চায়নাতে ভরা। আমি নিজে চায়না থেকে ঘুরে আসছি, কিন্তু আমি আনি নাই কেন জানেন? ওগুলা মুখে দিলে মুখে ক্যান্সার হবে। সুন্দর তো দূরের কথা, মুখ ধুবেন জেলাও সে কদু। এই যে আমি মুখে দিছি, আমাকে এত সুন্দর লাগতেছে, কিন্তু মুখ ধুইলে সে আবার আগের মতোই লাগবে, বরঞ্চ স্কিন আরো বার্ন করে ফেলে। আমার হাত দেখে আজকে আমার মন ভরে যাচ্ছে, মন। কিছুদিন আগেও হাত উঠাইতে লজ্জা লাগতেছিল, হাতগুলো অনেক কালো হয়ে গেছিল। উফ, আমার ডিম সাদা বডি ক্রিম তো মানে মানুষ পাগল হয়ে যাবেন, কথা দিলাম। নাইলে আমি ব্যবসা মানে ছেড়ে দিব যদি আমার এই ডিম সাদা বডি ক্রিম আপনাদের না ভালো লাগছে, ঠিক আছে। আর যদি কাজ না হয়েছে, এক রাতে কাজ করবে, এক রাতে, বুঝেন, এক রাতে। আমার তো বডি ক্রিম আছে, তাহলে আমি কেন বডি ক্রিম আনতেছি বলেন তো? আমার লাইট ওয়েট আছে, আমার ম্যাডাম ডল আছে, তাহলে আমি ডিম সাদাটা কেন আনতেছি? কারণ আমার কোনো বডি ক্রিম এক রাতে ফর্সা করে না, এটা এক রাতে ফর্সা করবে, ওয়ান ডেতে। আমার এটা ইচ্ছা ছিল যে আমার একটা বডি ক্রিম আনার, ওয়ান ডে থেকে কাজ করবে। কারণ আমার নাইট ক্রিম তো ওয়ান ডে থেকেই কাজ করে। সো আমার বডি ক্রিমও এটা আমার একটা টার্গেট ছিল। একটু লেট হয়েছে বিকজ কোম্পানি খুঁজতে আমার 1 বছর টাইম লাগছে, আমি যেটাকে খুঁজতেছিলাম। হ্যাঁ, আচ্ছা, সো এখন আমি বলে দিই, আপনারা হচ্ছে এই ডে ক্রিমটা লাগাবেন। এটা হচ্ছে কোরিয়ানদের টোন আপ ক্রিম। টোন আপ ক্রিম মানে বুঝেন, মানে কোরিয়ানরা যেমন ফর্সা কিন্তু চায় আরো সাদা দেখাতে। আপনারা আসলেই জানেন না, আমি কি আপনাদের কথা শুনলে মাঝে মাঝে আমার অবাক লাগে, হাসি লাগে, ঠিক আছে। অনেকে বলেন না, আপু কোরিয়ানরা সাদা হতে চায় না, আপু ফরেনাররা সাদা হতে চায় না, কালো হতে চায়। টোটালি রং। এরকম চুনের মতো সাদা ক্রিম আপনি বাংলাদেশে দেখছেন? চুনের মতো সাদা, মানে মুখে দিলে এই যে দেখেন পুরো সাদা করে ফেলছে স্কিনটা, চুনের মতো সাদা। এই চুনের মতো সাদা কারা বানাইছে জানেন? কোরিয়ানরা বানাইছে। কোরিয়ানরা এত সাদা, তাও চাই আমাকে 3 শেড ফর্সা লাগুক, 3 শেড। এটা মুখে দেওয়ার সাথে সাথে 3 শেড ফর্সা লাগবে, মুখে দেওয়ার সাথে সাথে 3 শেড, 3টা শেড আপনাকে ব্রাইট দেখাবে, কিন্তু কোনো ক্ষতি করবে না, এবং দিনে দিনে আপনি ফর্সা হয়ে যাবেন। এই জন্য আমি চাইনিজ আনি নাই। আমার কাছে কিন্তু চাইনিজ ক্রিম অনেক স্যাম্পল আছে, আমি চায়নাতে গিয়ে ঘুরেও আসছি। চাইনিজ ক্রিম মাখলে আপনি জীবনও ফর্সা হতে পারবেন না, খালি মুখে দিলে মেকআপ লুক দিবে। মুখে আপনি লাগাবেন, আপনাকে একদম পরীর মতো লাগবে। চায়নারা তো অনেক ধোকা দেয়, জানেন না? আপনি চায়নাদের ইয়া দেখবেন, টিকটক দেখবেন, এই নাক বোচা মেয়েগুলা নাক খাড়া করে ফেলতেছে ওই যে ইয়ে দিয়ে, মেকআপ করে। তারপরে কালো কালো মেয়েগুলা, চাইনিজ অনেক শ্যামলা মেয়ে আছে, একদম মেকআপ করে সাদা পুতুল হয়ে যাচ্ছে কোরিয়ানদের মতো। চাইনাজরা কিন্তু অনেক মানে বুদ্ধিমতী বলতে পারেন, বুদ্ধিমান। ওরা অনেক বোকা, মানে মানুষদেরকে বোকা বানায়, ঠিক আছে, অনেক বোকা বানায়। মেকআপ করে একদম স্কিনটারে চেঞ্জ করে ফেলে, কিন্তু কোরিয়ানরা স্কিন চেঞ্জ করে না। কোরিয়ানরা চায় যে এমন একটা ক্রিম মাখবে যেটা মেখে তারা হচ্ছে সাথে সাথে সাদা, একদম 3 শেড সাদা দেখাতে পারবে, 3 শেড সাদা দেখাতে পারবে, ঠিক আছে। কি প্রবলেম? আমি অফার দিচ্ছি না, তুমি টেনশনে থাকো না, যাও। গেট খুলে দেখতেছে কিসে, আমি এমনি মাখতেছি, তুমি টেনশন করতেছো কেন? এটা এমনিতে আমি লসে দিচ্ছি এখন। এটার দাম 2000 টাকা হবে শীঘ্রই। এটা ফর্সাকারী ডে ক্রিম, এটা ফর্সাকারী ডে ক্রিম, ঠিক আছে। এটা কিন্তু ফর্সাকারী ডে ক্রিম, দিনেও লাগানো যাবে, রাতেও লাগানো যাবে। আপনি এটা রেগুলার লাগাতে লাগাতে আপনি ফর্সা হতে পারবেন, লাল তিল যাবে, ইয়াং হতে পারবেন, এবং 3 শেড ইনস্ট্যান্ট ফর্সা দেখাতে পারবেন স্কিনকে ক্ষতি ছাড়া। দিনে দিনে ফর্সাকারী যদি ডে ক্রিম চান তাহলে এটা লাগাবেন। আমি রেগুলার লাইভে এটা মেখে আসি, এবং আমি ইয়া করি, আমি হচ্ছে মানে গোসল করে এটা মাখি। এত কিউট লাগে জানেন? কে বলবে যে আমি নতুন বউ না? একদম নতুন বই লাগতেছে আমাকে। দেখেন, যারা হচ্ছে ঘরে এটা মেখে রাখবেন, ঘরেও মাখবেন, বাইরে গেলেও মাখবেন, আপনাকে এত কিউট লাগবে, এত কিউট লাগবে, ঠিক আছে, একদম নতুন বইয়ের মতোই লাগবে। সো ফেসিয়াল করে একটা ক্রিম মেখে ফেলবেন, এটা আলাদা কিনতে হবে, এটা ফর্সাকারী ক্রিম। হ্যাঁ, যদি এটা মেকআপ হতো তাহলে আমি 500 টাকায় দিতে পারতাম। আপনারা জানেন আমি আগে একটা ক্রিম সেল করতাম চাইনিজ, যেটা নাম ছিল হজো ক্রিম। হজো ক্রিম লিখে সার্চ করলে পেয়ে যাবেন। ওইটা একটা মেকআপ ছিল, মানে এরকম মুখে দিলে সাদা লাগবে কিন্তু কোনো কাজ করবে না। ওই ক্রিম আমি আর আনি নাই, এবং এগুলো এক সময় গিয়ে কিন্তু ক্ষতি করে, ঠিক আছে। তো এই জন্য কিন্তু আমি ফর্সাকারী মানে এমন একটা ক্রিম আনছি কোরিয়ানদের সিক্রেট, যে 3 শেড ফর্সাও লাগবে, মানে মুখে দিলে কিউটও লাগবে। দেখেন আমার কত কিউট লাগতেছে, মুখে দিলে কিউটও লাগবে, আবার দিনে দিনে আপনি ফর্সাও হতে পারবেন। 3 শেড ইনস্ট্যান্ট ফর্সা লাগবে, 3 শেড ইনস্ট্যান্ট ফর্সা লাগবে, ঠিক আছে। ওকে, এখন চলে যাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, টাটা, বাই বাই। চাইতে পারি না কেন? আল্লাহ, আজকে আমার থাকতে হবে নাকি? ফোন তো নষ্ট করে দিছে, কি হয়েছে? এই আমি ফিনিশ করতে পারতেছি না, এখানে আসো তো। আমি এখন চলে যাব দিনটা। এই ফিনিশ করতে পারতেছি না, এখানে আসো। হাত ভিজা থাকলে মেবি কাজ করে না। আমি এখন চলে যাবো, কমেন্ট শেষ হবে না। আপু ডে ফর্সাকারী রেগুলার দিলে স্কিন ফর্সা হয়, মেকআপ লুক দেয়, এটা আপু হয়ে গেছে, আপু
হয়ে গেছে। এটার মধ্যে গ্লুটাথায়ন আছে, কোরিয়ান গ্লুটাথায়ন, জানেন? কোরিয়ান গ্লুটাথায়ন, যারা ইনজেকশন পুশ করে, শরীরে ইনজেকশন পুশ করে ফর্সা হওয়ার জন্য। আমি ফিনিশ দিতে পারতেছি না। ফিনিশ বুঝছি, আমার ফোন নষ্ট হয়ে গেছে, আমি কি করবো? কার নজর লাগছে আজকে আমার লাইভে? এই শুনো, ফিনিশ করতে পারি না। কি হইছে ফোন? আজকে কি হইছে? ফিনিশ করতে পারতেছি না আমি, জানি না আমার হাতে কিছু আছে নাকি, ফিনিশ করতে পারতেছি না কেন? আমি যাবো না, আমি এখন খাবো, আমি এখন পেঁপে খাবো। আমি রাতে পেঁপে খাই প্রতিদিন, খিদা লাগছে অনেক, তাহলে আমি আরো অনেকক্ষণ থাকতাম। শুনো কথা, সারা রাত লাইভে থাকবো নাকি? ফিনিশ হয় না, মানে আমার ফিনিশ কাজ করতেছে না। ফিনিশ আপু মাত্র 1999 টাকা। নতুন বউ না, আমরা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না, ফেক পেজ থেকে। শুনো এদিকে আসো, আমি মজা করতেছি না তোমার সাথে, ফিনিশ করতে পারতেছি না। আচ্ছা, আমাদের কোনো কিন্তু আমরা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না, হ্যাঁ? নকল পেজ থেকে সাবধান। আর আমাদের কোনো মার্চেন্ট নাম্বার, মানে আমরা কোনো পার্সোনাল বিকাশ নাম্বারে টাকা নিই না, মার্চেন্ট নাম্বারে টাকা নিই, ঠিক আছে? সো আসল পেজটা একটু খেয়াল করবেন। কেন যে ফিনিশ দিতে পারতেছি না, দেখো ফিনিশ কাজ করে না, কি হয়েছে? সারা রাত থাকতে হবে আমার। বুধের আসর করছে মনে, আমি সুন্দরী বসাচ্ছি আর আমার জুম করে দিচ্ছ, ফোন নষ্ট হয়ে গেছে নাকি? কি হয়েছে? আল্লাহ, ভূতের কাণ্ড। ভূতের আসর করছে মনে হয়, বেশি সুন্দর হয়ে গেছে দেখে কি জিনের আসর করলো নাকি আমার উপরে? হ্যাঁ, তুমি জুম করে দিছো আরো। সরো, আমার পিছনে প্রোডাক্ট দেখাতে পারবো না, এখানে আমার স্যাম্পল আছে। কি হইছে? আল্লাহ, ভিউয়ার বেড়ে যাচ্ছে আরো। মামা তুমি এসছো কেন? হাই রে, মানুষ খালি কমেন্ট করতেছে, আমার আপু জানদেরকে রেখে তোমার যেতে ইচ্ছা করতেছে না। আপু 16 বছর থেকে ম্যাজিক সুসু খাওয়া যাবে, 16 বছর থেকে, ঠিক আছে? বুঝছি, আজকে আপনাদের সারা রাত আমার সাথে থাকতে হবে ইয়েতে। কাট 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 কাটে না কেন? বুঝতেছি না কি হয়েছে ফোন। দেখছো কাটে না কেন? ভূতের আসর করছে ফোনের মধ্যে। না দেখো কি হলো, ভিজা হাত ধরছিলাম নাকি? আজকে লাইভে থাকো, আমার পেঁপে